শোনো রে মুসলমান ইমানদার, আজরাইল যখন বেঈমানের বুকটার মধ্যে থাবা দিবে, রাসূলের হাদিস শরীফ পড়লাম গত শুক্রবারের আগের শুক্রবারে আমি জুমার নামাজের বয়ানে আমি পড়লাম, দেখলাম নবী আমার ঘোষণা করেছে কোন বেঈমানের রূহু বেআমলের রূহু যখন কবজ করা হয়, আজরাইল যখন বুকটার মধ্যে থাবা দেয়, তখন শুধু মানুষ এবং জিন জাতি ছাড়া একটা বেঈমান বেআমলের রূহু তখন কবজ করা হয়। বান্দা এমন ভাবে চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ তার পাশে বসে থাকা মা শুনতে পায় না, বাবা শুনতে পায় না, কিন্তু এলাকার সব মাখলুকাত গুলা শুনতে পায়। এমন ভাবে রূহু কবজ করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন আমি নবীর রূহু মুবারক কবজ করার জন্য আসছিল, আরে রূহু কবজ করে নাই, কবজ করার পূর্ব মুহূর্তে আমি নবীর বুক মুবারকের মধ্যে শুধু আজরাইলের হাতটা রেখেছিল। আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আমি রাসূলের বুক মুবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূল তখন আজরাইলের কাছে বললাম, কি আজরাইল, আমার উম্মতের রূহগুলা কেমন কষ্ট দিয়ে দিয়ে কি আঘাত করে নেওয়া হবে? আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে আপনার উম্মতকে কিছু নসিহত করে দিয়ে যান, যে দুনিয়াতে কেউ যদি আপনি রাসূলের পথ এবং মত মোতাবেক চলাফেরা করে, তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে না, আপনার পথ এবং মতের বাহিরে চলাফেরা করলে এমন কষ্ট দিয়ে মারা হবে। বেঈমান বান্দার রূহ যখন ফেরেশতারা নিয়ে যায়, ফেরেশতারা দুইজন আগে আগমন করে, এগুলার চক্ষু নীল নীল থাকে, ওই ফেরেশতারা নাকের মধ্যে একটা কাপড় লাগায় দেয়, কারণ বেঈমান নামাজ না পড়ার কারণে, আমল না করার কারণে তার রূহটা পচে গেছে, গন্ধ, এমন দুর্গন্ধ। দুইজন ফেরেশতা যখন বেঈমানের রূহ উপরের দিকে নিয়ে যায়, তখন ওই উপর থেকে 19 জন করে যে 19 ফেরেশতা দাঁড়ানো, তারা ওই বেঈমান বান্দার বেআমল বান্দার দিকে থু থু করে নিক্ষেপ করে। থু। দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করে, এ ফেরেশতা, থুতু কেন নিক্ষেপ করো? 19 জনের দলের ফেরেশতারা ডাক দিয়ে বলে, তুমি নাকে কেন কাপড় দিছো সেটা বলো, তাহলে আমার থুতুর কারণ তুমি জানতে পারবা। বুঝতে পারলাম আমরা তো এই বান্দা বেঈমান হওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে তার শরীরের রূহের মধ্যে দুর্গন্ধ তৈরি, এই জন্য নাকে কাপড় দিয়েছি। এবার ওই 19 জন বলবে, তার দুর্গন্ধের কারণে আমরাও থুতু নিক্ষেপ করেছি। আলমে আরোহার মধ্যে বেঈমানের রূহ রাখা যায় না, আলমে আরোহা থেকে ফিরে আনা হয়। আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, কিন্তু মুমিন বেঈমানের জন্য একটা দরজা খোলা, বেআমলের জন্য একটা দরজা খোলা। ওই দরজার নাম হলো জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম। বলে কেমনে হুজুর, কেমনে বুঝবো জাহান্নাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই শাররুল বারিয়ার তাফসীর পড়তে গেলাম, যারা আহলে কিতাব, যারা মুশরিক, যারা বেঈমান, বেআমল, দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করেছে, এদের জন্য যে শাররুল বারিয়া, নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। এটা এমন নিকৃষ্ট না, এমন নিকৃষ্ট যে জায়গার মধ্যে শুধু লাঞ্ছনা, বঞ্চনা, সন্তানের সামনে বেয়াজ্জতি করা হবে, বাপকে সন্তানের সামনে, মাকে সন্তানের সামনে বেয়াজ্জতি করা হবে। হুজুর কেন করে? বেঈমান যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের আগুনের কালার 3টা, 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালো। এবার জাহান্নামের আগুনটাকে 1000 বছর পুরাইতে পুরাইতে যখন বেঈমান বান্দাকে 1000 বছর পুরাইবে, আগুনের রং হয়ে যাবে সাদা। এবার 2000 বছর পুরানোর পর আগুনের রং কালো। এবার 3000 বছর পুরাইয়া বেঈমান বান্দা বলবে, পানির এমন পিপাসার কারণে আমি থাকতে পারতেছি না। এবার বেঈমান বান্দা পানির জন্য হাহাকার করবে, কারণ এটা বেঈমান, বেআমল, নামাজও পড়ে নাই, সুদ খাইছে, সুদ এলাকায় নাই একটাও সুদ করে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যারা খায় তাদের অবস্থা কেমন হবে? এবার আসেন, ওই যে দুজকি যারা বেআমল, হারাম খরগোশখোর, যারা কবরে যাওয়ার পর পানির পিপাসায় 3000 বছর জ্বলবে। কয় হাজার? 3000 বছর জ্বলার পরে এটা বলবে, পানির দরকার, একটু পানির ব্যবস্থা কি করা যাবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন আযাবের ফেরেশতা আসবে, পানি দিবে। গরম একটা পাত্র, লোহার পাত্র, আগুনের মধ্যে গরম করা হবে, টাটকা গরম করে অন্যান্য জাহান্নামীরা
জাহান্নামের আগুনের মধ্যে জইরা পুইরা সাইজে হইছে, এর জাহান্নামি পুইরা রক্ত যে পুষগুলা হাবিয়া জাহান্নামের মধ্যে গেছে, এই গরম পাত্রের মধ্যে রক্ত পুষগুলা দিবে, নেই হারামখোর খা। হারামখোর। দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে কেউ খাইতে চায় না। মশা বললে একটা পোকা দেখছে, ফালে দে, খাওয়া যাবে, ঠিক না? খাইতে চায় না। নতুন পানি না হয়, যেই পাত্রে পরে ওই পাত্রটা ভালো করে ধুয়ে আনে, কিন্তু তখন যে তোমাকে রক্ত আর পুষ দিবে। হাদিস শরীফের ব্যাখ্যা করতেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। উনি বলতেছেন, যখন এই পানি পান করবে তার পেটের নাড়ি বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ডাইরেক্ট। তো বেঈমান আমরা হতে চাই না, মুমিন হইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছে বেঈমানের মৃত্যুটার অবস্থা। কষ্ট করে শোনেন, ওয়াজ এখনো শুরুই হয় নাই, তবু আমার মনে হয় সময় মনে হয় অনেক অতিবাহিত হয়ে গেছে। আমি কষ্ট করে যদি আপনাদেরকে কথাগুলো শোনাই, একটু শোনার বোঝার চেষ্টা করবেন। কিন্তু বেঈমানের রূহটা যখন কবজ করা হবে, এক নাম্বার আজরাইল আসবে তার সামনে। আজরাইলের আসার আগে বেঈমানের সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ওই দুই ফেরেশতার চোখ হবে নীল রঙের। বেঈমানের সামনে আসার কারণে বেঈমান চেষ্টা করবে আজরাইলকে বলার জন্য, আজরাইল মরার জন্য আমি প্রস্তুত না, আজরাইল আমাকে একটুখানি সময় দাও, আমি সময় নিতে চাই। কথা বলার চেষ্টা করবে, বেঈমানের জিহ্বাটার মধ্যে দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, বেঈমান ইন্তেকাল করবে। হায় রে ও আবার এই চরিয়া কান্দিপাড়া এলাকার যুবক মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করো। এবার যখন জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, ওই কামড় পড়ার কারণে মুমিন বেঈমান বান্দাটা এবার চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখ উল্টে যাবে, হাত দিয়ে কাজ করার চেষ্টা করবে, বান্দার হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, শাহরগগুলা, আপনার দুই সাইডে দুইটা রগ আছে, যে রগগুলার নাম শাহরগ, ওই শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বেঈমান যদি হন, বেআমল যদি হন, এই রগগুলা যখন ছিঁড়ে যাবে, রগগুলা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা যখন চেষ্টা করবে তার রক্ত চলাচল করানোর জন্য, তখন তার রক্ত ডাইনে বামে কোনো দিকে যাইতে না পাইরা বান্দার নাকে মুখে দিয়ে বের হবে। তখন বান্দারে এমন ভাবে বুকের মধ্যে আজরাইল চাপ দিবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। আবার অন্য কয়েকটা হাদিস শরীফের মধ্যে দেখলাম নবীজি সরাসরি বর্ণনা করে বলতেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন ওই বেঈমান বান্দা মারা যাবে, আজরাইল তার সামনে আসার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর চক্ষু দেখে বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। না রে বান্দা, আমরা এমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না। যদি হকভাবে মরতে চাও, সুন্দরভাবে মুমিনের মতো মরতে চাও, তাহলে আমার আল্লাহ তাআলার প্রশংসাকে বেশি করবেন না কম করবেন? হুজুর, ইমানদারের মরণ কোনটা? আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই ইমানদারের মরণ কোনটা। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, এক নাম্বার মুমিন যখন ইন্তেকাল করবে, ওই মুমিনের ইন্তেকালের পূর্বে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা মুমিনের কাছে পাঠাইবেন। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আজরাইল আসার আগে পাঠাইবেন কে? নবীজির হাদিস শরীফে দেখলাম নবী আমার বলেন, ওই দুইজন ফেরেশতার কাছে একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, আরেকজনের হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান ও সরিয়া কান্দি পাড়ার বাবারা, মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। এবার জান্নাতি আতরওয়ালা ফেরেশতাটা আইসা আপনার নাকের আগায় বসবে, যদি আপনি মুমিন হন। কি হন? যদি আপনি মুমিন হন, ওই ফেরেশতা আপনার নাকের আগার মধ্যে বসবে। ফেরেশতাটা নাকের আগার মধ্যে আবার মেশক আম্বরের আতরের সুঘ্রাণ ছেড়ে দিবে। বান্দা এমন সুঘ্রাণ পাইয়া বান্দাটা এই সুঘ্রাণে বড় আবেগা ফুল্লত হয়ে যাবে। আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, ফেরেশতাটা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ও বন্ধু, ছোট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে মা যেমন হাত বুলিয়ে দিলে বাচ্চা ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে
মুমিন বান্দা কোনো টের পাবে না। এবার মুমিন বান্দার নাকের কাছে যখন ফেরেশতাটা মেশক আম্বরে আতর লাগাই দিবে, বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার কাছে আসবে, আইসা মুমিন বান্দার বুকের মধ্যে একটা পাকড়াও করবে, ঠাস করে যখন ধরার চেষ্টা করবে, মুমিন বান্দার রুটা যখন বুকের মধ্যে আক্রমণ করা হবে, রুটাকে এই বুকের মাঝখান থেকে আরো দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে, এ আজরাইল মুমিন বান্দার রুটা তুমি এখান দিয়ে কবজ করবে না। কেন 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 এখান দিয়ে কবজ করব না? কারণ মুমিন বান্দার কলবের মধ্যে, মুমিন বান্দার বুকের মধ্যে, মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, মুহাব্বত আছে। মুমিন বান্দার এই কলবটা, এই বুকটার মধ্য দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। আজরাইলকে ফিরিয়ে দেওয়া হবে। এবার আজরাইল সবচাইতে বান্দার আকর্ষণীয় জায়গা, এই মুখের মধ্যে আঘাত করবে, বিওয়াজহিকান নূর, যে চেহারার মধ্যে বান্দার নূর চমকাবে আখিরাতের মধ্যে, হাশরের ময়দানে বান্দার মুখের মধ্যে আঘাত করলে কপালের মধ্য থেকে আরো দুইজন ফেরেশতা বাধা হয়ে দাঁড়াবে। না রে আজরাইল না, মুমিন বান্দার রূহ তুমি মুখ দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন কেন? বলে বান্দা সাজদার মধ্যে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার মনিবের প্রশংসা করেছে, বলি সুবহানাল্লাহ। এ আমার চরিয়া কান্দি পাড়ার যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দেখেন সাজদা করলে আল্লাহ তাআলা আজরাইলের থাবা থেকে আপনারে কেমনে বাঁচাইবো। এবার আজরাইল যাইয়া মুমিন বান্দার ডান হাতের কাছে দিয়ে আক্রমণ চালাইবো। মুমিন বান্দার ডান দিকে যখন আজরাইল আক্রমণ করবে রে, ওই মুমিন বান্দার ডান দিক থেকে একটা ফেরেশতা দাঁড়ায় যাবে রে আজরাইল, মুমিন বান্দার ডান দিক দিয়ে তুমি মুমিন বান্দার রূহ কবজ করতে পারবে না। বলে কেন? বলে আমি কইলাম মুমিন বান্দার দান এবং সাদাকা, মুমিন বান্দা যখনই তার কাছে অর্থ ছিল দান সাদাকা করেছে, না থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা করেছে। এবার বাম দিয়ে আক্রমণ করা হবে, বাম দিক থেকে আরেকটা ফেরেশতা বলবে আজরাইল না না না, মুমিন বান্দাকে বাম দিক থেকে আক্রমণ করা যাবে না। বলে কেন? বলে আমরা হইলাম মুমিন বান্দার পিতামাতার খেদমত, এজন্য আমরা তার পক্ষ থেকে তোমাকে বাধা প্রদান করি, তুমি বান্দার রূহ কবজ করবে না। কারণ বান্দা ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মুমিন মারা যাবে না, মুমিন মারা যাওয়ার আগে কালিমা পড়ে মারা যাবে, পড়েন সুবহানাল্লাহ। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফিরত চলে যাবে। আজরাইল বলবে রব্বে কারীম, আল্লাহ ও আল্লাহ, মুমিন বান্দার রূহ তো কবজ করা যায় না। আমার আল্লাহ তাআলা বলবেন আজরাইল শুনে নাও, কারণ আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা ঘোষণা করেছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জবান দিয়ে কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুমিন বান্দাকে এখন কেমনে কবজ করবা? সে তো ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হবে, তখন মুমিন বান্দা যখন কালেমা পড়বে, মুমিন বান্দারে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো যাবে না। বলে কেন গো কেন? কারণ মুমিন তো কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, মুমিন দুনিয়া থেকে যাওয়ার সময় কেন কষ্ট পাবে? মুমিন বান্দার রূহটা যখন এবার আজরাইল কবজ করার জন্য এসে দাঁড়িয়ে থাকবে, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আসলে বান্দার নাকের কাছে আবার মেশক আম্বরের আতর লাগাইয়া দেওয়া হবে, সুঘ্রাণ পাইয়া আবার বান্দার ঘুম ভেঙে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজটা শুনবেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ যেন কবুল করে। আমি আমার বয়ান এখনো শুরু করিনি, এটা প্রারম্ভিকা। আমি আমার বয়ানের শুরুর মধ্যে আজকে সবার কাছে একটু কবর হাসরের বয়ানটা করে তারপরে আমি আমার ওয়াজে ঢুকে যাই। শোনেন মুসলমান ইমানদারেরা, এবার মুমিন বান্দার সামনে যখন আজরাইল দাঁড়িয়ে থাকবে, একটা ফেরেশতা বান্দার নাকের কাছে এবার মেশক আম্বরে আতরের সুঘ্রাণ লাগাইয়া দিবে। বান্দা যখন চোখ খুলবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে কি যেন আছে বলছিলাম, জান্নাতি আপেল ছিল, ওই আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা। মুমিন বান্দার সামনে যখন আপেলটা ধরা হবে, বান্দা জবান দ্বারা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ।
আপনাদের কালিমা পড়ার যে একটা আওয়াজ দিচ্ছেন আপনারা, মনে হচ্ছে যে একবারে 10-15 দিন খাবার দাবার খান নাই, একবারে হুজুর খুব খারাপ লাগতেছে, হুজুর কথা আসতেছে না, আমাদের কাছে ভাল লাগতেছে না। আর শুনেন, মুসলমান তাদের জবান দ্বারা কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দের জিকির নাই বিদায় মুসলমান আজ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তবে একটা বিশ্বাস রাখে, যদি জবানে আল্লাহ তাআলার কালেমার জিকির, রসুলের পাকের জিকির যদি মুখে থাকে, তাহলে কখনো লাঞ্ছিত বঞ্চিত হবেন না। আর যদিও হন, ওই জায়গায় আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবীভাবে সাহায্য করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে সবাই জবান খুলে আরেকবার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার, ও চরিয়া কান্দি পাড়ার যুব সমাজ, দানি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এবার মুমিন বান্দা যখন কালেমা পড়বে, আদ্রিল ফকাত করে মুমিন বান্দার রূহটা নিয়ে যাবে, মুমিন বান্দা টের পাবে না। এর মধ্যে মুমিন বান্দার কাফন শেষ, গোসল শেষ, দাফনও শেষ। মুমিন বান্দার রূহ আদ্রাইল যখন নিয়ে যাবে, মুমিন বান্দার রূহটা নিয়ে যাওয়ার সময় আদ্রাইলকে আবার মুমিন বান্দার রূহুর পক্ষ থেকে নাকি আদেশ করা হয়, এ আদ্রাইল, কেন এত দেরি করা হচ্ছে? তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত নেয়ামত রেডি করে রাখছেন, তাহলে তুমি এত দেরি করে আমার রূহটা নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। কিন্তু অনুরূপভাবে বেঈমানের রূহ যখন কবজ করে আজরাইল তাড়াতাড়ি রূহ নিয়ে যায়, তখন বেঈমানের রূহ থেকে আওয়াজ আসে, আজরাইল, তুমি যদি জানতা আমার কষ্ট কত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন জাহান্নামের মধ্যে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিতে না, একটু দেরি করতা। এবার আসেন মুমিন বান্দার কথাটা শুনি রে বাবা। মুমিন বান্দার রূহ যখন এবার আজরাইল ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে, আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে, 19 জন ফেরেশতা বাম দিকে। আমি হাদিস শরীফগুলা যখন পাই টু পাই একটা একটা করে পড়া শুরু করলাম, দেখলাম হায় রে, মুমিন বান্দার কত দাম, মুমিন বান্দার কত মর্যাদা, মুমিন বান্দার কত সম্মান। আর আমরা মুমিন বান্দা দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু দাড়িগুলা ক্লিন শেভ করে ফালায়া দেই। না না না, 5 ওয়াক্ত নামাজ হয়, আমরা মসজিদের দিকে যাই না। না না না, আমরা দুনিয়াতে চলাফেরা করি, মা বাপরে ভাত দেই না। না না না, আমরা দুনিয়াতে চলাফেরা করি, হারাম খাই, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, মানুষের জমি দখল করার মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে কোন আসতে বলছে, জোরে বলেন। ও বন্ধু, 19 জন ডাইনে, 19 জন বামে, ফেরেশতারা বলে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আহলান সাহলান মারহাবান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। ফেরেশতারা স্বাগতম জানায় মুমিন বান্দার রিসিভ করে নেয়। ইমানদারের বান্দা নিয়ে যাওয়া হবে আলমে আরোহার মধ্যে। আজরাইল ফেরেশতা বলে, শোনো শোনো, নবীর হাদিস থেকে পাইলাম, হাদিসে কুদসি বলছে, এটা কোনো বানানো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বলে কান্না করে দিয়েছেন। ইমানদারের রূহ নেওয়া হবে। ইমানদারের রূহ যখন আল্লাহর আসমানে আলমে আরোহার দিকে নিয়ে যাবে, আপনাদের এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরা যায় না, ধরলে এটা পিছলায়া পড়ে যায়, বাইং মাছ, কচুই মাছ, ঠিক না? আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। আজরাইল যখন হাতের মধ্যে নেয়, মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকে না, ডান হাতের মধ্যে নিলে বাম হাতে চলে আসে, বাম হাত থেকে ডান দিকে চলে আসে। আজরাইল বলে, আল্লাহ, মুমিনের রূহ তো আমার হাতেও থাকে না, রাখবো কোথায়? আল্লাহ তাআলা আদেশ করে, এ আজরাইল, যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাত, 2 প্রকারের পাত্রের কথা বলেছে, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। কারণ মুমিনের রূহ কোনো নরমাল জায়গার মধ্যে রাখা যাবে না। মুমিন তো দুনিয়াতে কষ্ট করেছে, মুমিন মজা ভোগ করবে আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহটা এবার রূপার পেয়ালায় নেওয়া হবে। রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে নেওয়া হবে। এরই মধ্যে মুমিন বান্দার কাফন শেষ, দাফন শেষ। এবার আজরাইল বলবে, আল্লাহ, স্বর্ণ রূপা কোনো জায়গায় থাকে না, মুমিন বান্দার রূহ কি করব আপনি বলে দেন। আল্লাহ কয়, এবার ওই আয়াত অনুসরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা
তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়, বলছে ওই সময় আল্লাহ তাআলার আদেশ ফেরেশতাদেরকে দেওয়া হবে। কি দেওয়া হবে? এ ফেরেশতা, তুমি কি জানো না যারা আল্লাহর রাস্তায় চলে যায়, নামাজ পড়তে পড়তে মারা যায়, রোজা রাখতে রাখতে মারা যায়, ভালো কাজ করতে করতে মারা যায়, তারা মৃত নয়, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ বলে বাল আহইয়াউন, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এই মুমিনদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। যারা মুমিন তারা মরে না, যারা মুমিন তারা মরে না, যারা মুমিন তারা মরে না। মুমিনরা কবরের মধ্যে নামাজ আদায় করে পড়েন সুবহানাল্লাহ। ওই মুমিন আপনি হতে পেরেছেন কিনা আমি আপনাকে বলবো না, আপনি আপনার বিবেকরে এখান থেকে বাড়িতে যাওয়ার পর ডান হাতটা ডান গালের সাথে লাগায়া আপনি যখন ঘুমাইবেন, আপনার পাটা বইটা আপনি তখন চিন্তা করবেন এমন মুমিন আমি হইছি কিনা। দেখবেন মুমিন হন নাই কারণ আপনি মানুষকে ওজনে কম দেন, মুমিন হন নাই কারণ আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন না, গালিগালাজ করেন, আপনি মুমিন হন নাই আপনি আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া ফাসাদ করেন, মুমিন হন নাই আপনার মুখের দুর্ব্যবহারে এলাকার মানুষ অতিষ্ঠ, মুমিন হন নাই আপনার চলাফেরায় মানুষ অতিষ্ঠ, আপনি মানুষের সম্পদ হরণ করে করে দুনিয়াতে আসছেন। মনে রাখবেন পরের হক হরণে গতি নাই তার মরণে। মুমিন হইয়া মরতে চাইলে পরের হক খাওয়া যাবে। বর্তমান অবস্থা বিভিন্ন এলাকার মধ্যে সর্দারি মাতাব্বরি করে যারা মসজিদের সভাপতি বানায় বৈশা থাকে সুদখোররে। কি কথা বলেন না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় এমন ঘুষখোরকে যদি জিজ্ঞাসা করে সুদখোর আর ঘুষখোর হারাম করে কেন সভাপতি বানাইলা, কারণ কি? এ বলবে সভাপতি মসজিদের পুরা নিচে টাইলসটা দিছে, এই জন্য মসজিদ করতে যা ইট লাগছে সভাপতি দিছে, এই জন্য তিনি সভাপতি। সেক্রেটারি এই জন্য মসজিদের মাইকগুলো লাগাই দিছে। না রে মুসলমান না, ঘটনা টান দিলে অনেক দিকে চলে যাবে। শুধু এতটুকু বুঝাইতে চায় এমন হারামখোর সুদখোর ঘুষখোরের মসজিদ কমিটি বানানোর চাইতে এলাকায় মসজিদ ছাড়া ঘরে নামাজ পড়া উত্তম, মাঠে নামাজ পড়া উত্তম। আল্লামা রুমি বলতেছে শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারা এ জমিন। দুনিয়াতে আপনি মসজিদ বানায় কি করবেন যদি এটাতে হারামখোরের টাকা যায়? এজন্য আমার এলাকায় মসজিদ হইতেছে, মসজিদের ব্যানারটা লাগাই দিছে, আপনি আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করেন। দরকার নাই হারামখোর, দরকার নাই সুদখোর, দরকার নাই পরের হক মাইরা খানেওয়ালা, কারণ হালাল টাকা দিয়ে মসজিদ হবে। আমাদের এলাকায় একজন বড় মাপের আল্লাহর বুজুর্গ বান্দা ছিল, ওনার কাছে এলাকার মানুষ গেছিল, বাবা আমরা একটা মসজিদ বানাইতে চাই, হুজুর আপনি অনুমতি দেন। হুজুর বলছে অনুমতি দিলাম, তবে সাবধান এই মসজিদ বানানোর সময় কোনো হারাম টাকা লাগাইবা না, সুদের টাকা ঘুষের টাকা লাগাইবা না। বলছে হুজুর ঠিক আছে। পুরা মসজিদ হয়ে গেছে, শুধু ভিতটা ঢালাই দেওয়ার সময় তারা একটু অভাবে পড়ছে, টাকা কম। এলাকার সবচাইতে হারামখোর ব্যক্তি যে ব্যক্তি তার দুই ভাই মারা যাওয়ার পরে তার ভাইদের সম্পদ বুঝিয়ে দেয় নাই, ওই ব্যক্তি বলে আমার থেকে কিছু টাকা নাও, এলাকার মানুষকে না নেওয়া যাবে না। তো মসজিদ কমিটিতে অনেক লোক থাকে, একজনের কাছে যে লুকোচুরিতে সেই মসজিদের যা সিমেন্ট লাগে সব দিছেন। এটা আমার জন্মের আগের কথা। সব সিমেন্ট দিছেন। ওনাকে জিজ্ঞাসা করছে কে দিছে, বলে একজন ভালো ব্যক্তি দিছে। উনিও সিমেন্ট দিয়ে মসজিদের সুন্দর করে ঢালাই করে ফেলছেন, চকচিক্যময় মসজিদ। জুমার নামাজ উদ্বোধন করা হবে মসজিদে। আল্লাহর ওলিকে ডাক দেওয়া হয়েছে, ও বুজুর্গ আসেন না নামাজটা পড়ার জন্য। হুজুর কয় আগে আমাকে ওয়াদা করো হারাম টাকা লাগাই শুনি। বলে হুজুর লাগাই নাই। হুজুর বললেন ঠিক আছে। হুজুর মসজিদের সামনে গেলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুনেন, মসজিদে ঢুকার 4 সুন্নত। কয় সুন্নত? 4 সুন্নত। বিসমিল্লাহ পড়া, রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটা পড়লেন। ডান পা রাখা, এই 4টা সুন্নত পাইলেন। বিসমিল্লাহ পড়া, রসুলের দুরূদ শরীফ পড়া এবং দোয়া পড়া। 4 নাম্বার ডান পা রাখা। এবার রাখার সাথে সাথে আল্লাহর ওলি ওই বুজুর্গ বান্দা মসজিদে ঢুকার আগে মসজিদের মাঝখান দিয়ে একটা ফাটা দিয়ে গেছে। কি করছে? আল্লাহর ওলি বলে তোদেরকে বলছিলাম ও বান্দা হারাম টাকা লাগাইস না, মসজিদ বানাইস না, করলিটা কি? কার হারাম সম্পদ আইনা লাগাইনি? সাথে সাথে যেই ব্যক্তি হারাম সম্পদ দিছে ওলিটার কদমে পড়ে গেছে। হুজুর ক্ষমা চাই, মানুষের অজান্তে আমি হারাম টাকা লাগাইছি বলে মসজিদে আর নামাজই পড়িস না। কারণ হারাম টাকা লাগার কারণে মসজিদে নামাজ পড়বা কপাল ঠেকাইয়া কালো বানাইবা, লাভ হবে না। নতুন মসজিদ বানানো হয়েছে, নতুন মসজিদ 1 টাকা হারাম নেয় নাই।
এই দিনে জুমার নামাজ পড়েছে, সাথে সাথে বেড়া দ্বারা মসজিদ নির্মাণ করে সবাই বেড়ার মসজিদে নামাজ পড়ছে। তারা ওয়াদা করেছে আল্লাহর কসম দুনিয়া জমিনের মধ্যে মসজিদ বানাবো, তবে কোনো হারাম করে টাকা মসজিদে লাগাইব না। কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াদা আপনারা এখানে যারা শুনছেন, আপনাদের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ায় শুনে, তাদের উদ্দেশ্য আমাদের বয়ান। হারাম টাকাগুলো মসজিদে দিয়া সাওয়াবের আশায় দিয়া গুনাহগার হওয়ার দরকার নাই। দুনিয়ার মানুষ মনে করে দুনিয়াতে সব চাইতে নিকৃষ্ট যেই পানিটার গোস্ত খাওয়া হারাম। কিসের গোস্ত? হ্যাঁ, এই গোস্ত খাওয়া হারাম, কিন্তু ওই সুদখোর ঘুষখোর গুলা জানে না, হারামখোর গুলা জানে না মানুষের থেকে সুদের টাকা লাগে গরুর গোস্ত কিনা খাইলে গরুর গোস্ত খাওয়া হারাম, খাসির গোস্ত কিনা খেলে খাসির গোস্ত খাওয়া হারাম। বলে কেন? কারণ এগুলা পরের হক মাইরা খাওয়া টাকা। এই কথা বলেন না কেন? আমরা এগুলা ঠিক এখানে বইলা শেষ, মসজিদে ঠিকই সভাপতি থাকবে হারামখোর, সেক্রেটারি থাকবে ঘুষখোর, সর্দার মাতাব্বর থাকবে হারামখোর, জিনাখোর, আছে না? আমার নিজের এলাকায় মসজিদের মধ্যে এই যে সরকার পতন হইল, পতনের পরে আগের যে মেম্বার ছিল উনি চলে গেছেন এলাকা ছাইরা। যাওয়ার পরে আমার এলাকার মধ্যে আরেক ব্যক্তি যে মসজিদের সভাপতি নিজে নিজে সাজ্জা গেছে গা। কিন্তু এর অল্প কিছুদিন পরে এই বেড়া এক মহিলার সাথে, মেয়ের সাথে, একবারে কম বয়সী মেয়ের সাথে ধরা খাইছে। মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে বিয়ে ছাড়া। মেয়েদের মামলা দিছে, 3 লাখ টাকা জরিমানা লাগে, আবার ছুটছে মামলা থেকে। আপনি চিন্তা করছেন এমন অবস্থা এলাকার মধ্যে হচ্ছে? কি বলেন? হচ্ছে না? এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হারামখোর গুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিন্তু গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফ পড়তে যা ব্যাক কলের মতো হয়ে গেছি। হুজুর হাদিস পড়ে ব্যাক করেছেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন যে কিয়ামতের আগে একটা মানুষও থাকবে না যারা সুদের সাথে জড়িত না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে হয় সুদ খাবে, নয় সুদ দিবে, নয় সুদের সাথে জড়িত থাকবে, মানে সাক্ষী হবে নচেত লিখবে। নবীজি অনেক মুমিন তো থাকবে, তারাও কি সুদের সাথে জড়িত? নবী বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে সুদখোর যে তার পাশে দিয়ে হাঁটবে, সুদখোরের গায়ের বাতাস যে তার গায়ে লাগবে, এই বাতাসটা লাগার কারণে তো সে সুদের সাথে জড়িত। ইস, আপনি কেমনে সুদখোরের সাথে বৈশা দোকানে চা খান? শরম লাগে না? এর পক্ষে গুণ গায়। এখন আর বেটা নিজে সুদ খায় না, এখন সুদের সিস্টেমটা এভাবে থেকে এভাবে হয়ে গেছে। এখন আর চাচা খায় না, চাচিরি দিয়ে সুদে টাকা লাগায় এলাকায়, আছে না? এটা কি আপনারা এমনি এমনি বলতেছেন না? এলাকা আছে, এটা আমাদের এলাকাতে চলে এগুলো এই জন্য আমি এখানে সব এলাকায় আছে। চাচিরি দিয়ে সুদে টাকা লাগায়। দেখবেন এই বেটা কোনো কাজ কাম করে না, দোকানে বসে বসে শুধু আড্ডা পিটি আর খায়। কাজ কি আপনার? কোনো কাজ তো নাই। আব্বা আমার শরীরে শক্তি নাই তো কামারুজি নাই, কোনো রকম চলি আর কি। কিন্তু মূল ব্যবসা তলে দিয়ে দেখেন সুদের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কারণ কি? যদি বলে চাচা 10,000 টাকা দেওয়া যায় কিনা, সপ্তাহে 1000 দেওয়া হবে, ওইটা আর কি। সপ্তাহে 1000 দেওয়া হবে, মাসে 1000 টাকা দেন না। আমার কাছে নাই, তোমার চাচির কাছে তার বইনে 10,000 টাকা দিছিল মানুষের কাছে লাগাইয়া দেওয়ার জন্য। কথা বলেন না কেন? হারাম খাওয়ার জন্য কত মিথ্যা কথা, কত বাজে কথা। আমার বুঝে আসে না মানুষগুলা কেন এমন হারাম খায়। কিন্তু আল্লাহর হাবিব বলতেছে দুনিয়াতে পাথর বেঁধে যদিও কেউ বেঁচে থাকে, না খায় যদি মারাও যায়, তবে হারাম খাবার যেন না খায়। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তাদের জন্য জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার রেডি। নবীজি বলছেন দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর কাছে জান্নাতে থাকতে চাই না? আর নবীকে জান্নাতে পাইলে আমাদের জীবন তো এমনিই ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আশিকে রাসূল যারা, হক্কানি উম্মত যারা, তারা মারা যাওয়ার পর থেকে নবীকে কবরে পায়, হাসরে পায়, মিজানে পায়, ফুলসিরাতে পায়। সুবহানাল্লাহ পড়েন। বলে যে কিভাবে পায়? ওই যে কবরে রাখার সময় দোয়া পড়েন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই দোয়া কেন পড়েন? রসুল কবরে আসবে আপনাকে নেওয়ার জন্য। কারণ আপনি আল্লাহর খাস বান্দা যদি হয়ে থাকেন, রসুল আপনাকে রসুলের কোল মোবারকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন না? রসুলের প্রতি ভালো আকিদা, রসুলের প্রতি সন্তুষ্টির আকিদা। হুজুর কেন? আল্লাহর হাবিব বলছেন শুধু এটা না, কেউ যদি আমি রসুলের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করা হয়, গাছ লাগানো হয়। একবার পড়লেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার পড়লেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার পড়লেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলান নবী। এভাবে একবার যদি পড়েন, একটা গাছ লাগাবে।
মনে করলেন আপনি দুনিয়ার ভুলভ্রান্তির কারণে আপনি দুজকে চলে গেলেন। কোথায়? দুজকে চলে গেলেন আপনি। তো দুজকে চলে গেলে আপনি আল্লাহ তাআলার কাছে তখন বলবেন, আল্লাহ আমি তো দুজকবাসী, ওই যে আমি কিছু কিছু দুরূদ শরীফ পড়েছিলাম রসুলের উপরে, আমার একটু আমল আছে। আল্লাহ আপনার হাবিব বলছিলেন কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে জান্নাতের মধ্যে তার নামে একটা গাছ লাগানো হয়। কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। আল্লাহ তাহলে আমি মিনিমাম অন্য কোনো দিন করি আর না করি প্রত্যেক শুক্রবার সর্বনিম্ন 80 বার দুরূদ শরীফ পড়েছি। আমি যে আমল করি আপনাকে সে আমলের কথা বলছি। সর্বনিম্ন কয়বার? 80 বার প্রত্যেক শুক্রবার দুরূদ শরীফ পড়েছি। তাহলে 80 বার পড়লে 80টা গাছ লাগানো হয়েছে। আল্লাহ প্রতি শুক্রবারে আমল করেছি, এমন কতবার করেছি আল্লাহ, এমন অনেকগুলা গাছ তো আমার জান্নাতে আছে। আল্লাহ আমি একবার ওই গাছগুলা দেখতে চাই। হাদিস শরীফ যখন আমার ওস্তাদ কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন পড়ান, উনি কান্না করে দিয়েছেন। একটা হাদিস 3 দিন পড়াইছেন, একটা হাদিস। কয়দিন? লাস্ট যেদিন পড়াইছেন 3 ঘন্টা এক হাদিস পড়াইছেন লাস্ট। হুজুর কান্না করে দিয়েছেন। হুজুর বলছেন তখন মুমিন বান্দা এ দুরূদ শরীফের আমল দেখার জন্য জান্নাতে যাবে। বান্দা দুনিয়ার গুনার কারণে জাহান্নামে যদিও যায়, তখন বান্দা জান্নাতে যাওয়ার পর আর এখান থেকে বের হবে না। তখন ফেরেশতাদের সাথে বান্দার সাথে কথোপকথন হবে। এ মা বোন, আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনাদেরকে ছোট আমলের কথা বললাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। কেন? তখন বান্দা জান্নাতে ঢুকার পর ফেরেশতা বলবে, এই বান্দা বের হও জান্নাত থেকে। কেন? আরে তোমার জায়গা জাহান্নাম, তোমার আমলে ত্রুটি ছিল, তোমার দুনিয়াতে চলাফেরায় ত্রুটি ছিল, বান্দা যাও জাহান্নামে যাও। বান্দা বলবে, আল্লাহ আপনি না বলছেন একবার দুরূদ পড়লে একটা গাছ, তো বারবার পড়ার কারণে এত গাছ জান্নাতে আমার। আল্লাহ আপনি যে জায়গায় গাছ লাগাইছেন ওই গাছ যেহেতু আমার, জায়গাও তো আমার। জায়গা কার? আল্লাহ আপনি যেহেতু লাগাইছেন, আমার জায়গা ছাড়া আপনি গাছ লাগান নাই, কারণ আপনি আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বড় ইনসাফ প্রতিষ্ঠা করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এই গাছের জায়গা আমার, আমি এখান থেকে যাব না। ওই যে ইদ্রিস পয়গম্বরের মতো, ইদ্রিস নবীর ঘটনা শোনেন না আপনারা? ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার অনুমতি চাইছেন, মৃত্যুবরণ করার, মরার আগে একবার মরে যাওয়া, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরে যাওয়ার অনুমতি চাইছেন। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে মরো। আল্লাহ জান্নাত দেখতে চাই, যাও জান্নাতে। আসার সময় জুতা ফেলে আসছে। কি ফেলে আসছে? আল্লাহ বলছে একবার যাইতে পারবা। তো জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি জান্নাতে গেছি, তো জুতা তো রেখে আসছি। তো ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করছেন। প্রবেশ করে বলছেন এই জান্নাত থেকে জুতা নিয়ে আসবে। জিব্রাইল আলাইহিস সালাম ডাকতেছেন, আসো না। আল্লাহ একবারের অনুমতি দিয়েছে, দ্বিতীয়বারের অনুমতি তুমি দিছো, এখন আর বের হওয়া যাবে না। ইদ্রিস নবী এখনো জান্নাতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবার হাদিস শরীফে তো আছে আমাদের নবীর পূর্বে কেউ জান্নাতে যাবে না। তাহলে আমাদের নবী কিভাবে জান্নাতে গেলেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আলমে আরো হয় যখন রসুলের পাকের রূহ মুবারক তৈরি করেছেন, তখন থেকে রসুলকে জান্নাত প্রদর্শন করাইছেন। ওয়াজ, অনেক ওয়াজ আছে, অনেক ওয়াজ বের হবে যদি আপনারা শোনেন। তো দুরূদ শরীফের ফজিলত বলছিলাম, তো দুরূদ শরীফ কি কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? আরেকটা ছোট্ট ওয়াকিয়া বলি, শোনেন, অসুবিধা হবে না তো? আল্লাহ পাকের খাস নেককার বন্ধু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? হাসান বসরির একটা পাওয়ার ছিলেন, উনি ছিলেন একটু গরম টাইপের, আল্লাহর খাস বুজুর্গ বান্দা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাঁটার পথে, রাস্তা দিয়ে যখন হাঁটতেন, উনি হাঁটার পথে একদিন উনি যখন মরুভূমি দিয়ে হাঁটছেন, হাঁটার সময় ওনার গায়ের মধ্যে পাখি পটি করে দিছে, পায়খানা করে দিছে। কি পায়খানা করছে? পাখি পায়খানা করাতে হাসান বসরি রাগান্বিত হইয়া ওই পাখির দিকে এমন বেলায়েতের চোখ দ্বারা পাওয়ার দিছেন, পাখি ওখান থেকে পুইরা নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে পড়েন। উনি সামনের দিকে আসছেন, আসরের নামাজের ওয়াক্ত, ওযু করবে, পানি নাই, কাপড় ধৌত করবে। উনি ঘরের দরজার সামনে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পানি আছে, পানি দেওয়া যাবে? বলে না, পানি দেওয়া যাবে না। বলে কেন? ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। বলে তাহলে একটা বালতির ব্যবস্থা বা পানির কোনো ব্যবস্থা করে দেন না। বলে ঘরের পিছনে কূপ আছে, ওইখানে যান। উনি কূপের কাছে যায়, দেখলেন ওইখানে কোনো পানির ব্যবস্থা আছে, কিন্তু পানি তোলার জন্য কোনো বালতি নাই। ঘরের সামনে যায় ডাক দিয়ে বললেন, হে ঘরওয়ালি মহিলা, একটা বালতি এবং দড়ির ব্যবস্থা কি করে দেওয়া যাবে? উনি বলছেন, কিসের আল্লাহর ওলি হইলেন? রাস্তার মধ্যে আসার সময় পাখিকে আপনার চোখের নজরে মেরে ফেলছেন, কিন্তু পানি তুলতে পারেন না, বালতি আর দড়ি লাগে।
সুবহানাল্লাহ নাই? কিসের আল্লাহর ওলি হইছেন আপনি? কিসের নামাজি আপনি? পানি তোলার জন্য দড়ি বালতি লাগে? আল্লাহর বুজুর্গ বান্দা যারা, তাদের খাসিয়ত এমন ছিল। আমরা বুজুর্গ কি কথা বলেন না কেন? কিসের ওলি হয়েছেন? মহিলা ভিতর থেকে বলেন, আপনি আড়ালে যান, আমি আসতেছি, পানি তুলে দিচ্ছি। হাসান বসরি উনি এমন একটা পর্দার আড়ালের মধ্যে লুকাইলেন, দেখলেন মহিলাটা বের হলো আর পানির কূপের মধ্যে বিসমিল্লাহ বলে 3 বার থু থু থু। কয়বার মারছেন? 3 বার থুতু নিক্ষেপ করছে। পানি কূপের নিচ থেকে উপরের দিকে উতরে পড়তেছেন। আল্লাহর ওলি বলে, আমি দেরি করলাম না, আমি যে ওযু বানাইয়া নামাজটা আগে শেষ করলাম, দরজার সামনে দাঁড়াই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মা, বস্ত্রানগরী থেকে আমি রওনা করেছিলাম, আমি বলখ এলাকার মধ্যে যাব, এখন যাব না, আমার একটা কাজ আছে আপনার সাথে, কাজটা শেষ করে যাব। কি বলে? বলে হ্যাঁ, কাজ শেষ করে যাব। কি কাজ? বলে এমন বুজুর্গকে আমি আমার জীবনে দেখি নাই, যে পানির মধ্যে থুতু নিক্ষেপ করেছেন আর নিচ থেকে পানিগুলা নিচে নিচে উপরের দিকে চলে আসছে। মাগো, কোন এমন আমল, কোন আমলটা করার কারণে আপনি এমন বুজুর্গি দেখাইতে পারলেন? একবার আমারে শিখিয়ে দেন, ওই আমলটা আমিও করতে চাই। মহিলা পর্দার অন্তরাল থেকে বলে, আমার অন্য কোনো আমল না, আমি অবসর থাকলে রসুলের পাকের প্রতি দুরূদ শরীফ পড়ি। জোরে পড়েন সুবহানাল্লাহ। একদিন আপনার মতো আমারও পানির সংকট ছিল, আমি আবার কূপের সামনে যখন গেলাম কিন্তু পানি তুলতে পারি না, দরিয়ার বালতির অভাবে। কিন্তু আমি ওই সময় বিরক্ত হইয়া কূপের পাশে বৈশা বৈশা রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তেছিলাম। তখন দুরূদ শরীফ পড়তে পড়তে আমি রাগান্বিত হইয়া ওই কূপের মধ্যে থু বলে 3 বার থুতু নিক্ষেপ করেছি। দেখলাম থুতু নিক্ষেপ করার কারণে পানি উপরের দিকে আসতেছে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা মুশাহাদা করে দোয়া করতে লাগলাম, আল্লাহ এটা কেমন পাওয়ার বুঝতে পারলাম না, রাগান্বিত হয়ে থুতু নিক্ষেপ করলাম, পানি উঠে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, মহিলা এখন থেকে যেদিন তুমি এখানে থুতু নিক্ষেপ করবা, পানি দরকার লাগলে থুতু দিলে নিচ থেকে পানি নিচে নিচে উপরে উঠে চলে আসবে। এজন্য মুহাব্বত নিয়ে জোরে সোরে দুরূদ শরীফ আদায় করে যেন আল্লাহ তাআলা এমন বরকত আমাদেরকে দান করে। পড়েন আল্লাহুম্মা। এই তো মারহাবা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। পাথরে কালিমা পড়ে আমার নবীজির ওই পরশে, উস্তুনে হান্নানা কান্দে ওই নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? আরে এত সুন্দর করে বলছে মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ নাই, কোনো ইলাহ নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, বলেন নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই। আলহামদুলিল্লাহ পড়েন। কোন ওলিদের দয়া? হ্যাঁ না, যারা উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে তাদের আর জুতা দিয়ে ফিটাইবেন। আরে ভাই কি দিয়া? জুতা দিয়ে। আর লেখছে উরুস মুবারক, মহিলা দিয়ে গান বাজনা করে, বাউল গান করে। আপনাদের দিকে আছে কিনা জানি না, অনেক জায়গার ভিতরে উরুস মুবারকের নাম দিয়ে গান করে, জুতার বাড়ি এগুলোর উপরে। আর এরা ইসলামটাকে ধর্মের নামে ব্যবসা করতেছে। এদের কাছে কখনো যাবেন না। আর যুবক পোলা এখানে ঠিক ঠিক করে যখন দেখে যে মহিলা শিল্পী আসছে, সোনা বন্ধু বলে টান দিতে চলে যায় আগে ওখানে। কথা বলেন না কেন? সাবধান, এগুলাতে যাওয়া যাবে না, এগুলা থেকে দূরে থাকবেন। এগুলা যারা করে এলাকার 10-15-20 জন মিলে থানায় অবজেকশন দিয়ে দিবেন যে এরা ইসলামের নাম দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান করে। পিছন থেকে এইসব উরুস মুবারকের ব্যানার সরাইতে কোন, গান বাজনা করলে বেড়ি বাধ্য, এরা এদের মতো করতে কোন। উরুসের নাম দেওয়া যাবে না, কারণ আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছেন। কথা বলেন না কেন? এই দেশের ভিতরে ইসলাম কামালিয়ত করেছেন আল্লাহর ওলিরা। গুরগোবিন্দ হযরতে শাহজালাল ইয়ামিনীর সামনে এবং 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছিল। কয়জন মহিলা ছাড়ছে? 10 জন উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। এই যে কেল্লা বাবার নাম শোনেন না আপনারা? এই কেল্লার মাজারের আশেপাশে অনেক গান বাজনা হয়, অনেক দপাদপি মারামারি হয়, কিন্তু কেল্লা শহীদ যিনি ছিলেন উনি তো হকলি ছিলেন। কিন্তু এই গান বাজনা যারা করে, মহিলারা যারা বসায়, গাজার ব্যবসা আশেপাশে যারা করে, এদের কারণে ওনার বদনাম হচ্ছে না? কথা বলে না, বদনাম হচ্ছে না? ওনার কারামত জানেন? হযরতে শাহজালাল ইয়ামিনী সহ 360 জন বুজুর্গ ব্যক্তির সামনে উলঙ্গ মহিলা ছেড়ে দিছে। উলঙ্গ মহিলার সামনে আল্লাহর ওলি যায়? মহিলার সামনে তো যায় না। আমি অনেক জায়গায় অনেক পীর দেখছি সিগারেট খাওয়ার মহিলা দিয়ে গাউটি পায়। এটা পীর না শয়তান? আমি পীরের পক্ষের লোক, আপনারা জানেন আমি বেশি গরম লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক। পীর মাশায়েখদেরকে আমি অনুসরণ করি। আমি মাজারে যাই, ওলিদের কাছে যাই, তবে ওলির কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। ওনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তো 360 জন আউলিয়ার সামনে উলঙ্গ 10 জন মহিলা ছেড়ে দিছে, যাও তোমরা, তাহলে তারা সামনের দিকে আগাবে না। তো হযরতে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী বলছেন, কে আছো? এমন কোন লোক আসো তাদের সাথে যুদ্ধ করতে সামনে যাবা। এই যে গেসুদারাস কেল্লা শাহ, এই কেল্লা নামক আল্লাহর ওলি উনি সামনে গেছেন। ওনার নাম মূলত কেল্লা না, ওনার নাম হচ্ছে গেসুদ আহমদ গেসুদারাস। নাম কি? আহমদ গেসুদা, ইয়ামেন থেকে আসছিলেন উনি। কেল্লা নাম পড়ছে, শুধু কল্লা আছে খরমপুরে, যে ব্রাহ্মণবাড়িয়া, আর ওনার দেহটা আছে ওই যে হবিগঞ্জের বাহু বলে। এগুলো তো আপনারা জানেন না, মানুষ বইলা যায়, এদেরকে ব্যঙ্গ করে। তো উনি কি করছেন, ওনার মাথায় বাবরি চুল ছিলেন, ওনার জীবনী আমি পড়লাম। বাবরি চুল এভাবে মুঠ করে ধরে হাতে যে তরবারি ছিল একটা কূপ দিয়ে কল্লা আলাদা করে ফেলছেন। নিজের কল্লা নিজে আলাদা করে, শুধু এই বডিটা দিয়ে, কল্লা নাই, দেখা গেছে ওই অন্তরে চোখ দিয়ে দেখছে 10টা মহিলাকে একসাথে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। উনি সেই আল্লাহর ওলি। ওই কাঁটা কল্লা তিতাসের মধ্যে ভাইসা ভাইসা এই খরমপুর এলাকায় আসছিল, তিতাস নদীতে ভাইসা। তখন এক হিন্দু জাল্লা বেটা জাল মারতে যায়, মাছ ধরতে যায়, পায়া দেখতেছে কাঁটা কল্লাটা লড়তেছে। হিন্দু বলতেছে, আমি কান লাগায় দেখলাম কাঁটা কল্লার এই ঠোঁটগুলা দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হিন্দু বেটা এটার সাথে মুখ পরে জাউলা। এখন তো মুসলমানও মাছের ব্যবসা করে, হিন্দুরা করে, সবাই করে। আগে মাছের ব্যবসা মূলত করতো হিন্দুরা। কারা করতো? হিন্দুরা করতো, সনাতনীরা করতো। তো ওই হিন্দু বেটা মুখ লাগায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে ওনাকে জিয়ারত করতে, আরে এমন কি করলা, আসো দেখতে যায়। তো মানুষ ওইখানে দেখতে যায়। এখন কিছু ব্যবসায়ীরা এই বাজে কাজগুলো শুরু করছে আশেপাশে। গান বাজনার আসর আছে, নাউজুবিল্লাহ পড়েন। আপনি চিন্তা করছেন এই 360 ওলির কারামত তো আমি
অনেক আল্লাহর ওলিদের কারামত। আর তাসকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব পড়েছি, যেখানে 284 জন আল্লাহর ওলির জীবনী আছে। আল্লামা ফরিদুদ্দিন আত্মার লিখিত কিতাব, এটার মধ্যে আল্লাহর ওলিদের জীবনী আছে। আমি পড়া অবাক হয়ে গেছি। এর মধ্যে আরেকজন সঙ্গী ছিলেন নাসিরউদ্দিন সিফা সালার, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে, ওনার মাজার যেটা, কবর মাকবারা যেটা, এটা পূর্ব আর পশ্চিম অবস্থিত। এই নাসিরউদ্দিন সিফা সালার একটা বড় কারামত আছে। আপনারা কি কষ্ট করে বসবেন একটু? আমি কি আমার ওয়াজটা করবো? আমি মাইক ধরছি আপনাদের কাছে 1 ঘন্টা 17 মিনিট হয়েছে। 17 মিনিটে যতক্ষণ 1 ঘন্টা 17 মিনিটে যা বলছি, এগুলা থেকে আপনি শিক্ষা যদি গ্রহণ করেন, ওয়াজ এতটুকুই যথেষ্ট, বেশি লাগবে না। ঠিক আছে? মূল যে হক যেটা আমি আদায় করার চেষ্টা করেছি, আপনাদেরকে নিয়ে দোয়া দুরূদ পড়ছি। শুধু একটু আল্লাহর ওলি যারা, মকবুল বান্দা যারা, তাদের একটু কথা বলছি, ওয়াকিয়া বলছি, এগুলা থেকে শিক্ষা নেবেন। হাজরতে নাসিরউদ্দিন সিফা সালার বলছেন, এখানে এত গুরু গোবিন্দ বাদশাহ বড় একটা রাজপ্রাসাদ ছিল, এখান থেকে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহর খাস বান্দাদেরকে কি নিক্ষেপ করে? পাথর। বলছে এই গুরু গোবিন্দর এই রাজপ্রাসাদ থেকে, বলছে নাসির এখানে কেউ আসো, যে আসরের নামাজের সুন্নত কেউ 40 দিন কাজা করো নাই, আসো কেউ হাত তোলে না। নাসিরউদ্দিন বলে, হুজুর আমি আছি, আমি আসরের নামাজের সুন্নত কাজা করি নাই। আমরা দূরে যে নামাজ পড়ি না, উনি সুন্নতি কাজা করে, ফরজ করার কথা, কি কাজা করে নাই? সুন্নতি কাজা করে নাই। হুজুর আমি আছি, আমি নাসিরউদ্দিন আছি। বলছে দাও আজান দাও। ওই ফিরে আজান দেওয়া শুরু করছে। ওইদিকে আজান দিছে, আর গুরু গোবিন্দর আস্থা রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে ধুলিসাৎ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এটা কি গায়ের জোরের পাওয়ার না ইমানের পাওয়ার? ইমানের পাওয়ারটা আপনার আছে। আপনারা যদি ইসলামের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, দেখেন সরকার পালানোর পরে বাংলাদেশের সংসদে ইসলাম কায়েম করার জন্য আপনি একবারও একটা ডাক দেন নাই, ইসলাম কায়েম করার জন্য একবারও আপনি চেষ্টা করেন নাই। আর বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো, সমাজে সুদ, ঘুষ, হারাম, অত্যাচার, অনাচার, মানুষের প্রতি অবিচার থাকতো না। এই জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করে দিবা কোনটারে দিতেছ। বাংলার সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যা করা দরকার বাংলার মানুষ তা করবে। কথা বলেন না? কারণ কোরআনের আইন বাস্তবায়ন চললে বা কোরআনের আইন বাস্তবায়ন হলে দুর্নীতি হবে, অত্যাচার হবে, অনাচার হবে, মানুষের উপর জোর জুলুম হবে। তো কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আমরা আছি সেখানে। আল্লাহ দেখছো জজবা, আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই। ভোটার হয়েছে আজকে 9 বছর। কেন দেই নাই জানেন? কারণ আমি এই যে রাজনীতি চলে এগুলার পক্ষে আমি নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে, একটা ইসলামী কোনো নেতা পাবো কখনো, পরে আমি ভোট দেব, আমি ওর কাছে যাবো ভোট দেওয়ার জন্য। ঠিক আছে না? কারণ আমি যদি পরে মনে করেন আমি ওই লোকমান ভাইরে দিয়ে বোঝাই, লোকমান ভাই দাঁড়াইলো, ঠিক আছে, আমি ওরে ভোট দিয়া, ও যে দুর্নীতি করে, ও আমার ভাই তো লাগে, আমি বলতেছি, ও যদি মনে করেন দুর্নীতি করলে যদি আমি জানি ও দুর্নীতি করে, ওরে আমি ভোট দিলাম। ও দুর্নীতি করে আর যে গুণা কামাইবো, আমি দুর্নীতি না করে ওরে ভোট দিয়ে গুণা কামাই করবো। কথা বুঝছেন? মোল্লা সাহেব মনে করেন যে ভোটে দাঁড়াইলো, মোল্লা সাহেব আপনি দুর্নীতি করেনি আমি জানি না ভাই, আমি আপনারা ভাসাইতেছি। যেহেতু আপনি মোটামুটি একটা আমার নানা মারা গেছেন, আপনি মোটামুটি আমার নানার বয়সের কাছাকাছি হবেন, যদিও না হন। মোল্লা ভাই দুর্নীতি করলো, আমি যাই না ওনার ভোট দিলাম। এই দুর্নীতি কইরা যে গুণা কামাই করবে, আমি না করে আর ভোট দিয়ে গুণা কামাই করবো। ঠিক আছে না? আমি এই জন্য বাবারে, যে রাজনীতি যেগুলো চলে এগুলোর কাছে আমি নাই, আমি এগুলোর পাশেও নাই। এজন্য আমার এলাকার কত মানুষ বলে এত কিছু হইলো, তোমার উপর কোনো জর্জাপটা নাই। আমাকে আমার উপর জর্জাপটা আইব কই থেকে? আমি তো এগুলোর সাথে নাই রে আব্বা। আলহামদুলিল্লাহ। পরে আমার একটা মসজিদের বক্তব্য হয়তো আপনারা দেখছেন, আমি একটা মসজিদের চাকরি ছেড়ে দিয়েছিলাম। কেন জানেন? শুধু হক না থাকার কারণে। এরা সুদখোর, ঘুষখোর, হারামখোর সব একবারে বেওয়াফাদেরকে না মসজিদে কমিটি বানাইছে, আর আমি এদেরকে একবারে বালা মতো সাইজ করে দিয়েছি। 2 বছর চাকরি করার পর আমি কইছি, বাবা তোমার মসজিদে চাকরি দরকার নাই। বাইর হয়েছি মিছিল দিয়ে আমার এলাকা থেকে। আর পরে কইছে, ঠিক আছে হুজুর আপনি যান, অসুবিধা নেই। বুঝছেন? আমি অনেক ওই এলাকায় দাওয়াত খাই, আমার নেই হুজুর ওটা দরকার আছে, মাহফিল হইলে আমার ওয়াজ করে এরা। বলছে হুজুর এরারে কইবেন, বেশি কইরা কইবেন। এদের মতো ইমান আমাদের এখনো হয়। আজান দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে। আর আমাদের কত মসজিদে আজান হয়, এলাকার শয়তান দৌড়াদৌড়ি করে না। দেখবেন আজান দিলে কুকুর বউ করে ডাকাডাকি করে। কেন জানেন?
কারণ ওই সময় মসজিদের আশেপাশে শয়তান ঘোরাফেরা করে, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি পাইলে শয়তান দৌড়াদৌড়ি করে। আমরা মানব জাতি দেখি না, কুত্তায় দেখে। হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, হায়াতুল হাইওয়ান। কোন প্রাণী কি করে এগুলা এই কিতাব পড়লে পাওয়া যায়। কুকুর কেন ডাকে, কুকুর কেন কবরের উপর ওইটা প্রস্রাব করে, বিড়াল কেন বাড়ির পাশে আইসা ডাকে, এগুলা পড়লে আপনারা বুঝবেন। এগুলা তো মানুষ পড়ে না, এগুলা যাচাই বাছাই করে না। মনে করে আমাদের এলাকার মোল্লা মুন্সি হুজুর যারা আছে এরা পড়লে চলবে, এরা আমরা ওয়াজ শোনাইবে, আমরা পড়া লাগবে না। না না না, মুসলমান এগুলা করা যাবে না। ওই আল্লাহর হযরতে নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাইহি উনি এলাকার মানুষকে বলছে, সবাইকে তো উত্তরে দক্ষিণে মাটি দাও। আমি একটু পাগল ছাগল মানুষ, তোমরা আমার মাটি দিবা তো মাটি দিবা, আমার উত্তর দক্ষিণে মাটি দিও না, আমার পূবে আর পশ্চিমে মাটি দিবা। সবাই মাথা দাও তোমরা উত্তরে, পা দাও পূর্বে, পা দাও দক্ষিণে। আমার মাটি দেওয়ার সময় তোমরা আমার মাথাটা পশ্চিমে দিও আর আমাদের পাটা পূবে দিও। এলাকার মানুষ মনে করছে আমারই তো গেছে, সবাইকে দেবে মাটি দেওয়া, আরে আমরা এইভাবে মাটি দিব। এর মাটি দিছে, 40 কদম হাইটা যাইয়া শেষ করতে পারে নাই, হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হয়েছে, কবরটা পশ্চিম আর পূবে হয়ে গেছে। এটা ওনাদের দুনিয়ার কোনো পাওয়ার না, এটা ইমানি জজবাওয়ালা পাওয়ার। এজন্য আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হক্কানি আল্লাহর ওলি যারা হক, যারা হক, বারবার বলছি, হক্কানি ওলিদের কাছে যাইবা, যাদেরকে দেখলে ইজারু যুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, দেখলে আল্লাহর কথা মনে হয়। হক্কানি ওলি তারা, হক্কানি ওলি তারা, দেখলে কার কথা মনে হয়? আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রান নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা, কে মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ হইল না, আমার নবীজির দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। আপনারা বলেন, চরিয়ার মানুষ, কান্দিপাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আমার চুলগুলো কাটে পড়তো, লম্বা ছিল। 2 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি। ও বন্ধু, মক্কা মদিনা গেলে অন্তর প্রশান্ত হয়, কিন্তু অনেকে আছে টাকার অভাবে যাইতে পারেন না। আমি রসুলে পাকের রওজা মুবারকে একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় রসুলে পাকের রওজা মুবারকে শুধু সালাম প্রদান করেছি। আমি যেই দিন 8ম দিন রসুলে পাকের রওজা মুবারক থেকে আমি মক্কার দিকে চলে যাব, আমি যখন শেষ সালাম আমার নবীজি রওজা মুবারকের মধ্যে দিব, আমি রসুলে পাকের রওজার দিকে সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার অন্য কোনো শখ ছিল না, সবচাইতে বড় যে আশা ছিল, আপনি নবীর উম্মত, আমি আপনার রওজা মুবারক একবার জিয়ারত করব। নবীজি, আমার শখ পূরণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শখ আমার এখন পয়দা হয়েছে অন্তরে। নবীজি, অন্য কোনো শখ না, আপনার রওজা মুবারক যেহেতু দেখেছি, কত মানুষ দেখেছি মদিনা শরীফের সবুজ গম্বুজ দেখে দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আপনাদের এই রায়গঞ্জ বলে মনে হয়, এই রায়গঞ্জ থানার কোন মাদ্রাসার মুহতামিম জানি আপনাদের মতোই এমন একটা 5 কল্লি টুপি লাগায় দেখলাম রওজা মুবারকের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। তো সৌদি আরবের অনেক মতো আছে আলেম, এরা হুজুর যখন রওজা মুবারকের ফিরে দাঁড়ায় দিকে তাকায় তাকায় দোয়া করতেছে,
ওনাকে ফিরিয়ে দিতেছেন। উনি বারবার রওজা মুবারকের দিকে ফিরে দোয়া করে, কারণ রওজাতে চায় না, চায় আল্লাহর কাছে। রওজার দিকে রসুলের পাকের ওসিলা দিয়ে দোয়া করতেছি। আমি দেখলাম উনি কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক এসেছি, আবার আপনার একবার দিদার চাই। আমি রসুলের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া শেষবারের মতো বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার রওজা দেখেছি, আপনাকে সালাম দিয়েছি, আপনার উম্মত দাবি করি, একবার মরণের আগে আপনার দিদার, আপনার চেহারা মুবারক আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়েন। নবীজি, আপনার দিদার যদি আমি পাই, আমার কলিজা ঠান্ডা হবে। 3 নাম্বার, নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার রওজায় আসছি। ওয়াজ মাহফিলের মধ্যে মনে হয় আমার জন্মের পর থেকে যত ওয়াজ মাহফিলে যাই, সব জায়গায় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। নবী, আপনার অনেক পাগলরা বাংলাদেশে আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য কান্দে, টাকার জন্য আসতে পারে না, সম্পদের জন্য আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে একবার হলো আপনার রওজা মুবারকে ডাক দেন। আমি সেম দোয়াটা যখন বাইতুল্লাহ শরীফের মধ্যে গেছি, কাবা ঘরের সামনে যাইয়া হাতিমে কাবার পাশে একটু ঘুরে আসলে রুকনে ইয়ামিনী নামক একটা জায়গা আছে, ওই রুকনে ইয়ামিনীর কাছে যাইয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটার মধ্যে ধরে বলছি, আল্লাহ, আপনার কাবা ঘরের গিলাফটা ধরে ধরে বলি, আল্লাহ, আপনার কত পাগল না আপনার কাবা ঘর দেখার জন্য আসতে চায়। আল্লাহ, এদেরকে আপনি মরণের আগে একবার হলো আপনার কাবা ঘর দেখার জন্য আনবেন। এ মুসলমান, জায়গা সম্পদ ক্ষেত পাথরের অভাব নাই, সন্তানকে দিয়া যাইবা, সন্তান তার মতো করে ব্যবহার করবে। যে কোনো একটা জায়গা দিয়ে একটু জায়গা বিক্রি করো, 1,30,000-35,000 টাকা কইলে মক্কা মদিনা দেখে আসা যায়, বেশি টাকা পয়সা লাগে না। এখন থেকে চেষ্টা করো, এখন থেকে চেষ্টা করো, 1,20,000-30,000 টাকা বেশি কিছু না। মা বোন যারা পর্দার আড়ালে, বর্তমান স্বর্ণের দর 1,47,000 টাকা ভরি। তোমার কাছে 2-5 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি বিক্রি করে দাও, বিক্রি করে স্বামীকে বলো, এই টাকাটা নাও, আমাকে এই টাকাটা দিয়ে মক্কা মদিনাতে একবার পাঠাও, একবার। আল্লাহর কসম, ওই দেশে গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। আল্লাহর কাবা করে দেখলে মুখে কথা বলবা, হাসি থাকবে, কিন্তু চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়বে। ও বন্ধু, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, বাংলাদেশের যত মানুষ আছে তাদের গায়ে কাফনের কাপড় লাগার আগে 2 টুকরা ইহরামের কাপড় না লাগে তাদেরকে মরণের ডাক দিও না। আমি এই দোয়াটা করছি, আল্লাহ, কত মানুষ মক্কা মদিনা আসার জন্য পাগল। এখানে অনেক যুবক ভাইরা আপনারা আছেন, কক্সবাজার যাওয়ার জন্য আপনারা 10-15 হাজার টাকা বাজেট করেন। এই টাকাটা জমাইবেন, প্রয়োজনে 10 বছর পরে যাইবেন। বুখারী শরীফের হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন, আল্লাহ, মক্কা মদিনা যাব, মাসে 5, 6, 10 হাজার টাকা যদি বেতন পান, 500 টাকা করে আলাদা রাখবেন। এই টাকাটা জমায়া নিয়ত করবেন, মরার আগে একবার মক্কা মদিনা যাবেন। এই টাকা যদি জমানো শেষ না হয়, টাকা যদি পরিপূর্ণ না হয়, মক্কা মদিনা না দেইকা যদি মারা যান, মরার আগে ঘুমের ঘরে স্বপ্নে হইল একবার মক্কা মদিনা আপনার দেখা হয়ে যাবে। জবান খুলে তুলে করেন সুবহানাল্লাহ। আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পেয়ে যাবেন। কেন কেন মুসলমানেরা আল্লাহ নবীর পাগল। আমি আমার বয়ানটা সেই দিকেই শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। শুধু একটু মোহাব্বতে আপনার সাথে জোরে জোরে পড়েন, হাইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক নাই, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াজ শেষ করব 2 জায়গায়।
চার প্রকারের পানি আল্লাহ কাদেরকে খাওয়ায়? একবারে প্রথম 2 মিনিটে বলছিলাম, প্রথম 9 মিনিটে বলছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং আল্লাহর প্রশংসা করলে 10টা নিয়ামত দেয়। 5টা নিয়ামত দুনিয়ায়, 5টা কবরে। এই 4 পানি কারা পান করবে, 5 নিয়ামত কবরে কারা পাবে? কয়টা পাইলাম? 9টা। 9টা শেষ, ওয়াজ শেষ। মাত্র সময় আর 10 মিনিট। বসবেন কষ্ট করে, দোয়া করবেন, বিদায় নিবেন। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। এবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত। নাফসুম, তোমাদের প্রত্যেকের কদ্দামাত লিগত, তোমাদের পূর্ববর্তী তারা অগ্নি কি প্রেরণ করেছে, আগে কি পাঠিয়েছে। আল্লাহ বলে আবার ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর জানে। আল্লাহ কেন বললেন আল্লাহকে ভয় করো 2 বার বলে মাঝখানে বলেন তোমরা তাকায় দেখো তোমাদের পূর্বের মানুষ আগে কি প্রেরণ করেছে। আমাদের পূর্বে ফেরাউন ছিল, নমরুদ ছিল, এরা মানুষকে অত্যাচার করেছে, অনাচার করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের প্রতি জুলুম করেছে। এগুলা করে করে দুনিয়া থেকে যখন কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে, লজ্জার মতো মৃত্যুবরণ করেছে। ফেরাউনের মতো ব্যক্তি খারাপভাবে মারা গেছে, নমরুদের মতো ব্যক্তি জুতার বাড়ি খেয়ে মারা গেছে, ঠিক কিনা? ও বন্ধু, এরা মারা গেছে, এরা ভালো কাজ করে নাই, কিন্তু মরণ তাকাইবা সিদ্দিক আকবরের দিকে তাকাও, মরণ তাকাইবা উমর ইবনে খাত্তাবের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরত ওসমান বিন নূরাইনের দিকে তাকাও, মরণ তাকাইবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। তাদের মরণ ছিল সুন্দর, মরার পরে নবীর পাশে জায়গা পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীর রওজা মুবারকের দিকে তাকাইলে নবীর পাশে আবু বকর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক লেখা। ও বন্ধু, কেন আমি ওয়াজটা এই জায়গার মধ্যে আনলাম? এই তাকওয়া, আল্লাহর ভয়ের কথা, এবং আমাদের আগে যেই ব্যক্তিরা ছিল ভালো কাজ করে করে তারা কেমন ভাবে তাদের জীবন সাজাইছে, এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে আসছি। এখানে যারা আলেম আছে তারা জানে। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো একজন হাদিস বিশারদের মধ্যে সবচাইতে এমন একজন ভালো হাদিস বিশারদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শুনেন বাবাজিরা, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন নেশাখোর একদিন ওনাকে মারার জন্য, আঘাত করার জন্য যখন আসলেন, শুনতেছে উনি ওনার জবান দিয়ে এই আয়াতটা পড়তেছেন। উনি বলেন, ওই নেশাখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি আমার জবান থেকে কোরআনের আয়াত শুনে তার ভাগ্য পরিবর্তন, অন্তর পরিবর্তন। সে কয়, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান, ওয়াদা করে দেন আমি যেন আর কোনোদিন গুনাহ না করি। তবে হুজুর, শর্ত হলো একটা, আমি নামাজ পড়তে পারবো না। এটা কথা হইল? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার জীবনে অনেক পাগল দেখেছি, এমন পাগল আমি দেখি নাই। এ আমাকে বলতেছে নামাজ পড়তে পারবে না। বলে আমি তার এবার ভয় পাইলাম, আমার অন্তরের ভিতরে ভয়, আল্লাহর প্রকাশ্যে তার প্রতি ভয়, কারণ নেশাখোর ব্যক্তি কখন কি যেন করে ফেলে। আমি আবার তার বললাম, ওয়াদা করো তুমি যদি কোনোদিন নামাজ পড়ো, প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমার 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। কি বলে 5টা করে জুতার বাড়ি? হ্যাঁ ঠিক আছে, 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। এবার বান্দা কয়, আমি ওয়াদা করলাম। ওয়াদা করে আমার বলছে, ঠিক আছে, যেহেতু তুমি আমার কাছে বায়াত নিলা, তবে তুমি আমার কাছে বলো, বায়াতে ওয়াদাবদ্ধ হয়ে যাও। ওয়াদা অন্য কোনো কিছু না, ওয়াদাটা হইল তুমি আমাকে বলো, যেহেতু নামাজ পড়তে পারবে না, তুমি তোমার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে জিকির চালু করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ করবো, বসো তুমি। ওয়াজই তো জিকিরের। এ প্রশ্ন দিছি, হুজুর একটু জিকিরও করবেন। জিকির করবেন আপনারা? আমার জিকিরগুলো ইউটিউবে দেখেন আপনারা, আপনাদেরকে নিয়েও করবো ইনশাল্লাহ। তো ওয়াজও জিকিরের ওয়াজ করতেছি আমি। এই ওয়াজটা এখানে টুপি সরমনাইওয়ালা না, হ্যাঁ আসো না, সরমনাই এক হজরতের কাছ থেকে এই ওয়াজ আমি তালিম নিয়েছিলাম। আমি কিন্তু করা সুন্নি বক্তা, জানো? তবে আমার দেখলে বোঝা যায়, অনেকে জানে এটা। তবে শোনো, উনি বলে ওনাকে তালিম দিছে, তুমি যা করো আর না করো কি করবা? কলবে জিকির জারি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, এ বলে আমি স্মরণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। ওই ব্যক্তির স্ত্রী দেখলেন রাত্রবেলা অন্যদিন তার স্বামী মদ খায়া বাড়িতে আসে, ওই দিনও মদ খায়া বাড়িতে আসছে, কিন্তু ঘরে ঢুকতেছে আর মাতালের মতো ঘুরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলে আমি এমন অবাক হইলাম, এটা কেমন স্বামী, কোনদিন আল্লাহর নাম তার জবানে দেখলাম না, আজকে মদ খায় আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহ নবীদের সোহবত কেমন, বুজুর্গদের সোহবত কেমন। ওই মহিলা বলে আমি আমার স্বামীর এমন কর্ম দেখা অন্যদিন আমি আমার স্বামীর ভাতও বেড়া দিতাম না, কারণ এ নেশা খাইতো, এ নেশা করতো। এই জন্য এবার সে যখন আমার সামনে আসলো আমি ওই দিন তারে ভাত বেড়ে দিলাম, তার পায়ের জুতা খোলা, তারা সুন্দর করে ধোয়ায় আমি তারা ভাত খাওয়াই দিলাম, তারা আমি আমার খাটের মধ্যে শোয়া, অন্যদিন আমি অন্যদিকে ফিরা শুয়া থাকতাম, কিন্তু আমি আমার স্বামীকে আমার পাশে পায়া ওই দিন যখন আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, যদিও সে নেশাখোর মানুষ, আমি আর খুশিতে ওই দিন রাত্রে ঘুমাইতেছি না। শোনেন বাবারা, আপনারা যারা সিগারেট খান, আপনাদের স্ত্রী আপনাদেরকে অনেক না করে, আমার কাছে মনে হয় আপনার স্ত্রী যে খাট থেকে আপনার লাথি দিয়া ফালাই দেন, এটা বড় ভাগ্যের ব্যাপার। কারণ আমি অনেক দেখেছি সিগারেট খোরদের মুখের দুর্গন্ধ বড় বিশ্রী। নবীদের হাদিস শরীফে দেখলাম নবী বলছে কিয়ামতের পূর্বে যদি তোমরা জাহান্নামী দুনিয়াতে দেখতে চাও, এমন কিছু মানুষ দেখবা যাদের মুখের মধ্যে আগুন থাকে। এবার সিদ্ধান্ত আপনার আর মুখে কাদের আগুন থাকে আপনারাই বুঝানেন বাবা। হ্যাঁ মাসলা না বুঝলাম না বা আপনার কাছে এটা হিসাব। সিগারেট খান, আর যারা সিগারেট খায়, আমার একটা অবজারভেশন, আমার কয়েকজন বন্ধু আমারে বলছে দোস্ত বিশ্বাস করো এই পৃথিবীতে আমার সিগারেট খানা শিখাইছে আমার অমুক বন্ধু। যারা সিগারেট খায় এ নিজে খায় না, যে কোনো বন্ধুর পাল্লার মধ্যে পড়ে সিগারেট খানা শিখছে। এটা আপনি বলেন আর না বলেন, এটা সত্য কথা। আমার ক্লাসমেট, আমি দাখিল পরীক্ষা যখন দিয়েছি 2017 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার সাথে পড়নেওয়ালা একটা ছেলেও হুজুর হয় নাই, আলেম হয় নাই, হুজুর হয় নাই, সব পাঞ্জাবি। অনেকে কয়েকজনের শুধু পাঞ্জাবি পায়জামা টুপি আছে, এরা কাজকর্ম করে, মসজিদে চাকরিও করে না, লড়র ভড়র করতেছে, বুঝছেন তো। আলিমে কয়েকটা ভর্তি হইলো, এরা কাজকর্ম করে, ক্লাসে আসে না। আলিমে পরীক্ষা দিয়ে আমি চিন্তা করলাম এরা কলেজে কি মজা পাইছে, আমি একটু টেস্ট পরীক্ষা দিই। আমার মামা কয় তুই একটু টেস্ট পরীক্ষা দিয়া দেখ কয়েকটা ভার্সিটিতে চান্স পাস কিনা। 3 মাস 11 ঘন্টা করে পড়লাম। কয় ঘন্টা? দৈনিক 11 ঘন্টা করে পড়লাম। সকাল 6টা থেকে শুরু করলাম, সন্ধ্যা একবার রাত্র 8টা পর্যন্ত, মাঝখানে খাবার, গোসল, প্রাইভেট কোচিংগুলো সহ 11 ঘন্টা পর আমি আমার সাইড করে নিলাম। আপনাদের দোয়ার বরকতে আমি কুমিল্লা ইউনিভার্সিটির চান্স হয়েছি। ও দেখলাম ওইখানে যায় যখন পড়ালেখা করতে যাই, বড় বড় বোন যারা সিনিয়র আছে, এরা আমার চুল বড় আসলো তো হুজুর লম্বা পাঞ্জাবি পরে যায়, আমি আর প্যান্ট শার্ট পরে যাই না, এরা আমার সাথে ছবি তুলতেছে। আমি চিন্তা করলাম আমি ওয়াজ মাহফিল করি, আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি। আমি চিন্তা করলাম আমার একটা ছবি যদি এখন ফেসবুকে দিয়ে দেয়, মেয়েদের সাথে ছবি ফেসবুকে দিয়ে দেয়, তাহলে কি অবস্থা হইব। এরপর থেকে আমি আর ভার্সিটিতে যাই না। আমি কইলাম এখানে কি আছে আমার জানা হয়েছে। ভালো এলেম অর্জন করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু যেই ফ্রি মিক্সিংগুলা চলে এগুলার কারণে তো খুব খারাপ। দেখেন না বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা র্যাপ হয়, বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা ইফটিজিংয়ের শিকার হয়। কেন হয় এগুলো? এগুলো এই ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে। এজন্য বড় বড় বুজুর্গরা ওই যে কি শিক্ষা না বলে, যৌগিক শিক্ষা যেটা বলে, মানে যৌথ শিক্ষা, মেয়ে পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করা, অনেক বড় বড় আল্লাহর ওলিরা এটা পছন্দ করতেন না। বুঝতে পারছেন আপনারা? এটা গাড়িতে আছে, গাড়ির ঠিকানা। তো মনোযোগ দিবেন, যে কথা বলতেছিলাম, স্বামী মেয়েদের সিগারেট, মেয়েরা খুব খুশি হইতেছে রে, আজকে বাড়িতে গেলে কইব দেখছো হুজুর যে বইলা গেছে তুমি সিগারেট খাও, সিগারেট খাও ইনারা জাহান্নামে যাবে। মেয়েরাও খায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। এই জামানা আমাদেরকে যেন না দেখা লাগে আল্লাহ, এমন অবস্থা দেখার আগে আমরা একটু মরণের দিকে নিয়ে যাও, কারণ এমন খারাপ অবস্থা দেখার চাইতে মরণ ভালো। মহিলা বড় খুশি হয়ে গেছে। এজন্য যারা যারা সিগারেট খান আজকে থেকে ওয়াদা করেন, এই সিগারেট যে একটা 5 টাকা করে কিনা দৈনিক 4-5টা করে খানি টাকা দিয়ে একটা
এক পোয়া দুধ খাবেন আর একটা ডিম খাবেন, কয়েক বছর বেশি বাঁচবেন। 5 টাকা যদি একটা সিগারেট হয়, যদি আপনি 6টা খান কত হয়? 30 টাকা। দুধের দাম কত এক পোয়া? 60 টাকা কেজি হইলে 15 টাকা হয় না? ডিম আর দুধ হয়ে যায়। 1 পা দুধ হইলে ছোটখাটো একটা ফ্যামিলিতে 3 জনে মিলা পানি মিক্স করেও খাওয়া যায়। এই কথা বলেন না কেন? আমার মনে আছে যখন আমি ছোট ক্লাস 4 5-এ পড়ি, 1 পা দুধ আমার আম্মা কিনতেন। রমজান মাসে 1 পা দুধের মধ্যে পানি দিয়া জাল দিত, কিন্তু এই দুধের থেকে 1 কাপ আমার আব্বা সন্ধ্যা রাইতে খাইতেন। আর যে দুধ থাকতো এই দুধের একটু আমাকে আমার আম্মা খাওয়াইতো, আর একটু দিয়ে আমার আম্মা সাহারি করতেন। কি বোঝেন আপনি? দুনিয়া তো সোজা। রাত্রে সারা রাত্র আব্বুর সাথে কাজ কইরা সকাল 9টার দিকে আইসা মাদ্রাসায় যেতাম। সে পোলা আমি মাদ্রাসা থেকে আইসা ভালো করে ঘুমাইতে পারতাম না, কোচিং শেষ করে আবার বাপের সাথে কামে যাইতাম। সে পোলা আমি। আমার বয়স বেশি না, আমি গরমের মধ্যে বৈশা হুজুরদের সাথে বলছিলাম। আল্লাহর রাস্তায় শুনেন ওই মহিলা বড় খুশি। এজন্য যারা নেশা করেন, খারাপ কর্মকাণ্ড করেন, সিগারেট খান, আপনার বউ যদি আপনার সাথে ভালো ব্যবহার আপনি আশা করেন, এখন থেকে আপনি ভালো কাজগুলা করা শুরু করেন। এবার ওই মহিলা বলে আমি আর ঘুমাইলাম না। আমি দেখলাম আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পরে আমার স্বামীটা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ স্বামী আপনি কেন এমন করে ঘুম থেকে লাফ মেরে উঠলেন? আমার স্বামী আমার উত্তর দেয়, স্ত্রী আমি ঘুমের মধ্যে একটা বাজে স্বপ্ন দেখলাম। বলে কি বাজে স্বপ্ন? অন্য কোনো স্বপ্ন না, আমি স্বপ্ন দেখলাম আমি একটা নদীর পাড়ে দাঁড়ানো, কে যেন পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিছে। হে স্ত্রী, আমি দেখলাম হঠাৎ করে উপর থেকে আমার জন্য 5টা দড়ি পড়ল। আমি একটার মধ্যে ধরলাম, দেখলাম এটাতে ধরাতে আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমি 2টাতে ধরলাম, দেখলাম আরো নিচে যাচ্ছি। 2টা একসাথে করে 3 নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। 5 নাম্বারটা ধরার পরে দেখলাম কে যেন আমার 5টা দড়িতে টাইন একবারে ধারে নিয়ে চলে আসছে। আমি বেঁচে গেছি। স্ত্রী বলে, স্ত্রী তো নামাজি বুজুর্গ, বলে স্বামী এই 5টা দড়ি আর কিছু না, আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে 5টা দড়ি হলো 5 ওয়াক্ত নামাজ। স্ত্রী বলে আমি আমার স্বামীকে বলার পর আমার স্বামী ওই দিন আর রাত্রে ঘুমায় না, ফজরের নামাজ পড়ছেন। রওনা করছে ওই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার বাড়িতে যাইতে একদিনের মতো সময় লাগে। ওই স্বামীটা স্ত্রীকে সাথে নিয়ে রওনা করেছেন। রওনা করে যাইতে যাইতে রাস্তায় যোহরের নামাজ পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশার পড়েছেন। পড়ার পরে সারা রাত অতিবাহিত। এবার ওই আল্লাহর ওলির দরবারে যে ফজরের নামাজ পড়েছেন, বাম দিকে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে সালাম ফিরে আল্লাহর ওলি দেখে যে বলছিল আমি নামাজ পড়তে পারবো না, আপনি আমার বায়াত গ্রহণ করান, সে দিয়ে আমার পেছনে নামাজ আদায় করতেছে। ওই ব্যক্তি বলে আমি মসজিদে ঢুকার আগে আমার পায়ের জুতাগুলা খুইলা আমি একটা প্যাকেটে করে আমি মসজিদে প্রবেশ করছি। আমি ফজরের নামাজের সালাম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বললাম, এ হুজুর এই নেন জুতা, আমি আপনার আদেশ মোতাবেক আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, কিন্তু আপনার আদেশ না মাইনা আমি 6 ওয়াক্ত নামাজ পড়েছি। প্রতি ওয়াক্তের জন্য যেহেতু আপনি আমারে 5টা করে জুতার আঘাত করবেন, আমি 6 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি আমাকে 30টা জুতার আঘাত করেন, আমার কষ্ট নাই। তবে হুজুর ওয়াদা করলাম আর কোনোদিন আমি নামাজ ছাড়তে পারবো না। হ্যাঁ, ওই ছেলের অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। ছেলেকে আবার হুজুর নসিহতের উপর নসিহত করে, বাবা নেশা ছাড়ো, মদ খানা ছাড়ো। বলে কেন? বলে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাইলে তুমি ওই যে নদীতে 4 প্রকারের পানি, 1 প্রকার ইন্না আতইনা কাল কাউসার, 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি কাউসারের পানি খাইতে পারবা।
তুমি যদি নেশা ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমার সারাবান তাহুরা পবিত্র পানি পান করাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নেশাখোর, নেশা করতে না পারলে চুরি করে ডাকাইতি করে মানুষকে ঠেক দেয়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবা ঠেকবাদি ছেড়ে দাও, মানুষের সম্পদ হরণ করা ছেড়ে দাও। বলে হুজুর কেন? বলে যদি এই সম্পদ হরণ করা ছাড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের দুধ পান করাইবো। তাহলে কয়টা গেল? কাউসারের পানিও পাইলো, সারাবান তাহুরা পাইলো। কাউসারের পানি খাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। সুবহানাল্লাহ। ও বন্ধু, জান্নাতের সারাবান তাহুরা পবিত্র পানি খাবে তারা, দুনিয়ার জমিনের মধ্যে নেশা করবে না যারা, দুনিয়ার জমিনের মধ্যে পরের হক মাইরা খাবে না যারা, আল্লাহ তাআলার জান্নাতের দুধ খাইবো যারা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ও বন্ধু আমার মনোযোগ দেন, এই জন্য শোনেন। 4 নাম্বার আরেকটা পানি তো বাকি আছে, ওই পানি হলো জান্নাতের মধু। হুজুর ওই পানি কারা পান করবে? বলে কাউ যদি কোনোদিন মানুষের জমি দখল করে না খায়, জোর জবরদস্তি করে না খায়, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের ওই মধু পান করানো হবে। এবার আপনারা বলে যে সাইকস করলে জান্নাতের মধু এবং জান্নাতের শারাব, জান্নাতের শারাবান তহুরা, জান্নাতের দুধ এবং কাউসারের পানি পান করা যাবে। আমরা সবাই ওই পানি পান করতে চাই কি চাই না? এই জন্য আমার এই চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলি মারহাবা। এজন্য আজকের মাহফিলের আয়োজন যারা করেছো, চরিয়া কান্দিপাড়ার যুবক ভাইরা, নামাজ না পইরা এমন মাহফিলের আয়োজন করবা, লাভ হবে না। নামাজ না পইরা এমন 10টা 5টা 15টা মাহফিল করাইবা, লাভ হবে না। আগে তোমরা মাহফিল কমিটিরা ওয়াদা করো এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। মাহফিল কমিটিরা ওয়াদা করে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কোনোদিন নেশা করবা না, পরের হক মাইরা খাইবা না, কোনোদিন মানুষের কাছ থেকে হারাম ভাবে জমি দখল করে খাইবা না। দেখবা তোমাদের মাধ্যমে হেদায়েতের নূর পুরা সমাজের মধ্যে জারি হয়ে গেছে। এবার আসেন বাবারা, এবার 5 প্রকারের জায়গা বাকি আছে। আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করা বান্দাদেরকে 5 প্রকারের শান্তি দান করবে কবরের মধ্যে। ওই কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, মানুষকে রাখার পর কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না, মাটি মাটি মাটি। কিন্তু নবী আমার বলে যদি বান্দা আল্লাহর প্রশংসা করে কবরে যায়, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এটা হলো 1 নাম্বার। ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আগমন করার আগে বান্দা, ওই কবরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, লাইট নেই, কোনো ফ্যান নাই। বান্দা তোমার কবর অন্ধকার। যদি তুমি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে মারা যাও, সুবহান রাব্বিয়াল আলা বইলা মারা যাও, তাহলে তুমি বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূর দিয়ে দিবে, ওই আলো দিয়া তোমার কবর আলোকিত হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার। তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, তোমার চেহারায় এমন একটা নূর থাকবে, তোমার কবরে মুনকার নকির ফেরেশতা আইসা তোমার কোনো সওয়ালের জবাব করবে না, কারণ তোমার চেহারা দেখেই বুঝবে তুমি মুমিন, তুমি ইমানদার। এটা হলো 3 নাম্বার পুরস্কার। আর 4 নাম্বার ফুলসেরাত নামক একটা জায়গা আছে, যেটা পার হওয়া বড় কঠিন, বড় কঠিন। একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন ফুলসেরাতটা তত চিকন, তরবারির চাইতে ধারালো। বান্দা ওই ফুলসেরাতটা তো দুনিয়ার মানুষ পার হইতে পারবে না। তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, ইন্তেকাল করার পরে কবরে যখন যাইবা, কবরে যখন যাইবা, ওই কবরে যাওয়ার পর ফুলসেরাতটা চোখের বালি পাতা মারলে মানুষ যেমন চোখ মারলে সময় লাগে, তুমি ফুলসেরাতটা তত তাড়াতাড়ি পার হয়ে যাইবা যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও। আর 5 নাম্বার পুরস্কার, আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। এই জন্য যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, আল্লাহর প্রশংসা করবেন বেশি বেশি। নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দেখবেন আমার আল্লাহ তাআলা এই 10টা পুরস্কার আপনাকে দান করবে। জান্নাতের শরবত আপনারে পান করাবে। মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন, বেঈমান নিকৃষ্টদের মতো মৃত্যুবরণ করবেন না। আরেকটা কথা আপনাদেরকে শেষ বেলায় বলে দিয়ে যায়, আপনারা যারা এখানে বসলেন, আপনারা ওয়াদা করবেন কোনোদিন আপনারা আপনাদের মা বাবার মনে আঘাত দিবেন না। এদের মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া নামাজ পড়লে কবুল হবে না, রোজা
রোজা রাখলে কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছু কবুল হবে না। হয়তো আজকের মাহফিলে অনেক সন্তান আসছেন, আম্মা আব্বার মনে কষ্ট দিছেন, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে ভাত দেন না, মা বাপকে জুদা আলাদা করে দিছেন। মা বাবা এক ভাইয়ের ঘরে সকালবেলা খায়, আরেক ভাইয়ের ঘরে দুপুর বেলা খায়, আরেক ভাইয়ের ঘরে সন্ধ্যাবেলা রাত্রবেলা খাবার খায়। আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে দইরা বলবেন, মা না না না, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আপনি মা জননী সকালবেলা খাবার গুলা খাইতেন না, আপনি মা জননী পান্তা ভাত গুলা রেখে দিতেন। আমার জাদুমণি রৌদ্র থেকে আসবে, পান্তা ভাত গুলা খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে, আপনি মা পানি খেয়ে সকালটা কাটিয়ে দিতেন। কেমনে রে ওই মা বাপরে তুমি খাবার থেকে আলাদা করে দাও, কেমনে রে মা বাপরে জুদা করে দাও। আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে বলবা, মা আর আপনাকে আলাদা করব না, আপনারে খানা খাওয়ান থেকে বিরত রাখবো না। বউয়ের কথা শুই না আম্মা আব্বাকে জুদা করে দেয়। যে ছেলে হিজড়ার চাইতে খারাপ, বেটার চাইতে খারাপ, এই ছেলে শয়তানের চাইতে খারাপ। বলে হুজুর কেন? কারণ তোমার বউ মারা গেলে বউ পাইবা, মা মারা গেলে মা পাইবা না, বাপ মারা গেলে বাপ পাইবা না। এখান থেকে আম্মা আব্বার কাছে যাইবা, কারণ আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। হুজুর কেন? কারণ মা বাপরে যদি তুমি আদর যত্ন না করো, নামাজ পড়ো কাম হবে না, রোজা রাখো কাম হবে না, হজ যাকাত দান সদকা কাজ হবে না। এই জন্য আম্মা আব্বার কলম ধরে বলবেন, মা আর 3 ভাই 4 ভাইয়ের ঘরে করে হেঁটে হেঁটে খাওয়া লাগবে না, এখন থেকে এক ঘরে বসবেন, এক ঘরে আপনার 3 ভাইয়ের ঘর থেকে 3 বেলা খাবার যাবে। আম্মা আব্বা বুড়া হয়ে গেলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। 3 ভাইয়ের ঘর থেকে যদি 3 রকমের খাবার আসে, মা বাবার যখন যেটা মন চায় সেটা দিয়ে খাবার খাবে। আম্মা আব্বা ভয়ে সন্তানের কাছে বলে না, কারণ সন্তান নিয়ে কোনো ধমক দিয়ে দেয়। এজন্য সন্তান নবীর হাদিস থেকে শিখলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে মা বাপ সন্তানের সঙ্গে কথা বলতে ভয় পাবে, কারণ মা বাবা সন্তানের ইনকাম খাবে। এই জন্য আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীমরা একটা গ্যারান্টি দিয়া যাই, মনে রাখবেন বাবা, আগামীকালকে যদি দেখেন এই চরিয়া এলাকার কান্দিপাড়ার কোনো বয়স্ক ব্যক্তি দোকানে বসে বলে, হ্যাঁ আমার সন্তান শামীমরা তার ওয়াজ শুনে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করেন নাই, অন্যায় করেন আর না করেন মাঝে মাঝে মা বাবার পাশে মাপ চাইবেন, মা বাবার কাছে দোয়া নিবেন। কেউ যদি বলে শিরিক, কেউ যদি বলে বেদাত, তার উত্তর দিয়ে দিবেন, আর তুমি শিরিক বলো বেদাত বলো, আমি জানি আমার মা বাবার পায়ের নিচে আমার জান্নাত। হুজুর কেন? আল্লাহর নবী শিখাইছে, আরে মা বাবার পাশে শুধু সালাম না মাফ করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। চুমা আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি বক্তা এলেম দিয়া না, কোরআন হাদিস বেশি জানি না, আমি বক্তা হইছে আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদে তো মা বাবার পাশে সালামি করি না, আমি আম্মা আব্বার কাছে মাপ চাইব কি? না রে না যুবক, তোমার তো মা আছে, তোমার বাবা আছে, তুমি মাপ চাও না, ওই রত্নটারে থাকতে তুমি যত্ন করা শিখো। জিজ্ঞাসা করো, অনেকে চিন্তা করে হুজুর আজকের ওয়াজ শোনার পরে যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তান বুঝলা গেছো তোমার আব্বা আম্মার কষ্টের কথা, নিজে না খাইয়া তোমার খাওয়াইছে, আব্বা ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পোশাক পরে নাই, আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে, আব্বা যে জুতাটা পরতো আব্বার জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিতে রাস্তায় লাগতো, কিন্তু আব্বা তোমার নতুন জুতা কিনা দিত, আব্বা নতুন জুতা কিনা পরতো না। এখন তোমার ব্যাংকে হাজার হাজার টাকা, তোমার ঘরের ড্রয়ারে হাজার হাজার টাকা, আব্বা জানলে কিনা দিতে পারো না, বাটা থেকে এক অথবা যে প্যাক্স থেকে একটা জোড়া দামি জুতা কিনা দিতে পারো না। চোখের সামনে কত মানুষ ঘুরে, কিন্তু তুমি তোমার আব্বা জানলে তোমার চোখ দিয়া দেখো না। মার কাপড়টা চিরা যাইতো, মা সুই সুদা দিয়া শিলেয়া শিলেয়া পড়তো, কিন্তু তোমার মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে। যেই মা তোমার জন্য এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে, তোমার চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করে, কিন্তু তুমি তোমার আম্মা জানলে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। কি হইব তোমার এত টাকা দিয়া, কি হইব তোমার এত
পয়সা দিয়া, তুমি তোমার এই টাকা পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাবার মনে শান্তি না দিতে পারো। পর্দার অন্তরালে কত মেয়েরা বসছে, আগে বাবার বাড়িতে গেলে আব্বা আম্মার মুখ দেখলে কলিজা ঠান্ডা হইতো, এখন আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার একটু খোঁজ খবর নেওয়া যায় না। আর মানুষ তো সিরাজগঞ্জ থেকে ঢাকাতে থাকলে আব্বা আম্মার সাথে ইমু কলের মাধ্যমে কথা বলতে পারতো। কেমনে রে অন্ধকার কবরে মাটির ঘরে 3.5 হাত নিচে মা বাপরে শোয়া দিয়ে আসলা, কই একবার তো আম্মা আব্বার সঙ্গে কথা বলার চেষ্টা করলা না? বলবা কেমনে মা বাপ অন্ধকার কবরে? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবার তো চাইয়া দেখলি না? হে সন্তান, মা বাপরে ধমক দেওয়ার আগে চিন্তা করে ধমক দিও, মারা যাওয়ার পরে কাউরে পাইবা না। আম্মা আব্বা চোখের সামনে নাই, আগে তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা, কিন্তু এখন আব্বা কবরে, তোমার চোখের সামনে কত বয়স্ক মানুষ চা দোকানে বৈশা চা খায়, তুমি তোমার আব্বার 100টা টাকা দিতে পারো না দোকানে বৈশা নাস্তা করবার জন্য। এত টাকা দিয়া কি করবা? যে মা বাপ এত কষ্ট করে মানুষ করছে, যদি ওই টাকা পয়সা দিয়ে মা বাপরে সুখ না দিতে পারো। তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, 3 টুকরা মাছ যদি রান্না করতো, আব্বার টুকরাটা আব্বা খাইতো, তোমারটা তুমি খাইতা। মা দুপুর বেলা মাছটা তুইলা রাখতা, আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা তরকারির ঝোলটা দিয়া ভাতটা খাইতো। আজকে ওই মা দুঃখিনী কবরে, তোমার বাড়িতে কত মেহমান যায়, কত দামি দামি খাবার খায়, কিন্তু তুমি সন্তান তোমার মার পাতে একটু ভালো খানা তুইলা দিতে পারো না। মা গো, তোমার মত রয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে যুবক, মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা, কিন্তু মা বাবার মুখ দেখতা না। আগে বাড়িতে যাইলে দেরি হইলে মা তোমার বাপরে ডাক দিয়ে বলতো, দেখেন না রাস্তাটার সামনে যে আমার ছেলেটা নিয়ে আসতেছে, এখন কেউ তোমার জন্য দরজায় অপেক্ষা করে না। মা জননী নিজে না খেয়া খানাগুলা রাইখা দিত, তুমি সন্তান আসতে রাত্রবেলা শীতের মধ্যে খাবারটা গরম করে দিত। এখন তোমার বউয়ে খাবার টেবিলের উপর ফালাইয়া রাইখা ঘুমাইয়া থাকে, ডাকলে ওঠে না, কিন্তু মা জননী খানা খাইতো না, বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত। গোস্ত রান্না করলে আলু বাড়াইয়া দিত, সন্তান তুমি গোস্ত দিয়া খাইতাম, আলু দিয়া মইটা ভাত খাইতো। জিজ্ঞাসা করতে আপনি যে খান না? মা বলতো আমার গোস্ত খাইতে ভাল লাগে না। মা বলতো না গোস্তটা থাকলে আমার পুতে ভালো করে ভাত খাইবো। আপনাদের এই উল্লাপাড়া থানার মধ্যে আমার একজন ভাই আছে, এসআই সালাম ভাই, উনি মাঝে মাঝে ওনার আব্বার জন্য আমার কাছে দোয়া চায়। আমি ওনারে জিজ্ঞাসা করছিলাম একদিন, ভাই বাপরে বেশি ভালোবাসেন? বলে হুজুর ভালোবাসি। আমি কইছি আপনি আমার কাছে দোয়া চাওয়া লাগবে না, আমি সব সময় দোয়া করব। এই আপনাদের পাশের থানায় যদি কখনো যান, আপনি জিজ্ঞাসা করে দেখেন, বলে আপনার ভাইটা দোয়া করেনি। এবার মাটা বেঁচে আছে, আমার কাছে কয় হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি কইছি মাটারেও বেশি ভালোবাসেন? কয় আমার মাটা অসুস্থ হইলে হুজুর খারাপ লাগে, আব্বা নাই, আম্মার দিকে দেখা দেখা আমি আব্বার কষ্টটা বুইলা থাকতে পারি। ও সন্তানের দলেরা, আল্লাহর দোহাই লাগে ওই মা বাবার মনে কষ্ট দিও না। কষ্ট দিবা নামাজ পড়বা লাভ হবে না, কষ্ট দিবা রোজা রাখবা লাভ হবে না, কষ্ট দিবা যাকাত দিবা লাভ হবে না, কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হয় না। শেখ বলে বাবাকে তোমরা
কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা।